বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যে যেখানে জায়গা ভাই তশরিফ রাখি, সামনে আর আসার চেষ্টা না করি, সামনে জায়গা নাই, এই জন্য মেহরবানি করে যে যেখানে জায়গা পাই ওখানেই বসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, अम्मा बाद। मोहतरम भाइयों, बुज़ुर्गों और दोस्तों, हमें इस बात पर अल्लाह का शुक्र करना चाहिए कि अल्लाह रब्बुल इज़्ज़त ने हमें दीन की मेहनत में लगाया है। हम नहीं लगे हैं, हमें अल्लाह ने लगाया है और लगाया कर चलाया है। ये मुल्क के ज़िम्मेदारों का मजमा है जो अपने अपने ज़िलों में और इलाक़ों में काम लेकर चल रहे हैं और अपने साथियों को लेकर चल रहे हैं। ये वो ज़िम्मेदार हैं जो जमा हुए हैं, अपने ज़िलों के ज़िम्मेदार, अपने इलाक़ों के ज़िम्मेदार, ये उनका मजमा है। तो ये एक मुंतखब मजमा है। हदीस शरीफ में आता है कि जब अल्लाह रब्बुल इज़्ज़त ने इंसानों की रूहों को पैदा फरमाया तो उनके क़ुलूब पर नज़र डाली और जो उनमें बेहतरीन क़ुलूब थे उनको चुनकर नबी बनाया। तो उनको अपना काम दिया, अपनी तरफ बुलाने का काम, दावत का काम। तो नबी, कोई नबी अपनी मेहनत कोशिश से नबी नहीं बने, वो अल्लाह का इंतखाब था। अल्लाह ने उनको अपने काम के लिए चुना था। फिर दोबारा अल्लाह ताला ने चुना और दूसरा सिलेक्शन, ये इलेक्शन नहीं है, ये क्या है? सिलेक्शन है। किसने सेलेक्ट किया? किसका सिलेक्शन? अल्लाह का सिलेक्शन। अल्लाह यजतबी इलैहि मन यशा, अल्लाह यजतबी इलैहि मन यशा। तो अल्लाह ने चुन लिया, जो बेहतरीन क़ुलूब थे उनको नबूवत के लिए चुना। फिर दूसरे दर्जे में उनको हुजूर का सहाबी होने के लिए चुना। तो ये दोनों सिलेक्शन तो ख़त्म हो गए हैं। अब फिर ये सिलेक्शन नहीं होगा, नबूयत का सिलेक्शन भी ख़त्म और सहाबियत का भी ख़त्म, कि वो जो हुजूर की सोहबत पाए है वो सहाबा थे। अब कहाँ हुजूर की सोहबत मिली? लेकिन एक तीसरा सिलेक्शन क़यामत तक बाकी है और वो है वयहदी इलैहि मन युनीब, कि अल्लाह अपने बंदों में से पसंद करके उन जो उनकी अल्लाह की तरफ आएंगे उनसे अल्लाह अपना काम लेगा। तो ये वो मजमा है, मुबारक मजमा, कि जिसको अल्लाह ने अपने काम में लगाया है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। भाई दोस्त और बुजुर्गो, मेहमान बोलें जे আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আপনা ফজল আর মেহরবানিতে আমাদেরকে এই দাওয়াতওয়ালা কামের মধ্যে আল্লাহ লাগাইছেন। বলেন যে ভাই দোস্ত, আমরা নাকি নেই, আল্লাহ পাকে আমাদের উপরে এহসান করে আমাদেরকে আল্লাহ পাকে লাগাইছেন। বলেন যে ভাই আপনারা তো এই পুরা দেশের যিনারা কাম নিয়ে চলছেন এবং কাম নিয়ে চলতেছেন এবং সাথীদেরকে নিয়ে আপনারা চলতেছেন, তো বলেন যে এই রকম বাছাইকৃত মজমুয়া হইলেন আপনারা, যেনারা পুরা দেশের মধ্যে আপনারা কাম করেন এনাদের।
তো বলছেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ আপনার দয়ায় আমাদেরকে লাগাইছেন। বলেন যে হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ পাকে যখন সমস্ত রূহ বানাইলেন, তো বানাইয়া এনাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু রূহ সবচেয়ে উত্তম রূহ যেগুলো, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করলেন। বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু ওনাদেরকে নবুয়ত দান করলেন, নবী বানাইছেন। বলেন যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সমস্ত রূহের দিকে দৃষ্টি দিলেন, দিয়া ওনাদের মধ্যে এরপরে যারা সবচেয়ে ভালো উত্তম এনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করলেন। বাছাই করে ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সহবতের জন্য নির্বাচন করলেন। বলেন যে ইনারা হইলেন সাহাবা, তো ওনাদেরকে নবীর সহবতের জন্য আল্লাহ পাকেই বাছাই করে আনছেন এই সমস্ত রূহের ভিতর থেকে। তো বলেন যে ভাই দুস্থ, এই দুই বাছাই তো শেষ হয়ে গেছে, নবীও আর হবে না, সাহাবিও আর হবে না। বলেন যে সেটা আর হবে না। বলেন যে এটা তো ভাই দুস্থ ইলেকশন তো না, সিলেকশন। তো বলেন এই সিলেকশন শেষ হয়ে গেছে, এটা আর হবে না। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বাকি রূহের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করলেন যারা আল্লাহর দিকে ফিরতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এদিকে ফিরতে চায়, আল্লাহর দিকে রুজু হয়, ইনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করছেন। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, ওই মজমুয়া যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে নিছেন, সেই মজমা হইলেন আপনারা। বলেন যে আপনারা সবের জিম্মাদারদের মজমা জামাত এটা। তো বলেন যে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি আপনারা। अल्लाह रब्बुल इज़्ज़त जिसे पसंद करते हैं उसे अपना काम देते हैं। दुनिया का मिलना कोई दलील नहीं है कि इसको अल्लाह ने पसंद किया है। वो कभी खुश होकर भी देते हैं, कभी नाराज़ होकर भी देते हैं। फ़िरौन हामान शद्दाद को नाराज़ होकर दी, और यूसुफ़ अलैहिस्सलाम और हज़रत अब्दुर्रहमान बिन औफ, हज़रत उस्मान को खुश होकर दुनिया दी। तो ये कोई दलील नहीं है कि किसी को दुनिया मिली है तो ये अल्लाह की खुशी की दलील है। वो कभी खुश होकर भी देते हैं, कभी नाराज़ होकर भी देते हैं। लेकिन दीन कभी नाराज़ होकर नहीं देते, वो जिससे खुश होते हैं उसी को देते हैं। তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন দিলেন ভাই, যে বলেন যে এটা আল্লাহ পাকের সন্তুষ্টির আলামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে দিয়েছেন। বলেন যে দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় সন্তুষ্ট হয়েও দেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট তার উপরে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দেন। যেমন বলেন যে ফেরাউন, হামান, এমনিভাবে কারুন, সাদ্দাত, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়া দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে দেন নাই, অসন্তুষ্ট এদের উপরে, এরপরও ওনাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন। আর কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু দুনিয়া সন্তুষ্ট হইয়াও আল্লাহ পাকে দান করেন। যেমন বলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে হজরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যে দুনিয়া পাইলেন, তো বলেন যে ইউসুফ আলাইহিস সালাম যে দুনিয়া পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো বলছেন যে দুনিয়া পাওয়াটা এইটা আল্লাহ সন্তুষ্টির কোনো আলামত না, বরঞ্চ দিন আল্লাহ পাকে বলেন যে যার উপরে রাজি আর সন্তুষ্ট তাকেই আল্লাহ দিন দেন। আল্লাহ পাকের নারাজির সাথে কেউ দিন পায় না। তো এই জন্য দিন দেওয়া এটা আল্লাহ পাকের সন্তুষ্টির আলামত। इब्तिदाए इस्लाम में मक्के मुकर्रमा में मुसलमान बड़े कमज़ोर हाल में थे, बहुत कसम पुरसी में थे। तो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुआ मांगी कि अल्लाह, उमर बिन हशाम या उमर बिन ख़त्ताब, इनमें से जो तुझे पसंद हो उसे हिदायत देकर मुसलमानों को क़ुव्वत पहुँचा। ये दो बड़े आदमी थे मक्के के, हिम्मत वाले, मक्के वालों पर उनका रौब था, दोनों, उमर बिन ख़त्ताब, उमर बिन हशाम। तो हुजूर ने दुआ मांगी कि अल्लाह
इन दोनों में से किसी एक को हिदायत देकर मुसलमानों को क़ुव्वत अता फरमा। तो ये दुआ किसके हक़ में कबूल हुई? अरे उर्दू जानने वाले तो बोलो भाई। तो हुजूर की दुआ क्या थी कि जो तुझे पसंद है उसको हिदायत देकर मुसलमानों को क़ुव्वत पहुँचा। तो ये दुआ हज़रत उमर के हक़ में कबूल हुई। वो तो अबू जहल हुआ और हज़रत उमर हो गए। जी বলেন যে ভাই দোস্ত, ইসলামের শুরুতে মক্কা মুকাররমার মধ্যে মুসলমান অত্যন্ত দুর্বল ছিল। মুসলমানের হালত একেবারেই কমজোর ছিল, দুর্বল। তো বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আয় আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনুল হেসাব এই দুইজনের মধ্যে একজন যাকে আপনার পছন্দ হয়, ইনাদের দুইজনের মধ্যে থেকে একজন, তাকে হেদায়েত দিয়া আপনি ইসলামকে মুসলমানকে শক্তি পৌঁছান। তো বলেন যে এই দুইজন মানুষ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর আমর ইবনে হেসাম, এই দুইজনের প্রভাব মক্কা শরীফের উপরে বহুত ছিল। বলেন যে ওনারা দুইজন এইরকম শক্তিশালী মানুষ এবং ওনাদের প্রভাব অনেক বেশি ছিল। তো বলেন যে আল্লাহ রসুলে দোয়া করছেন, দোয়া করনেওয়ালা কে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দোয়া করছেন কি যে আয় আল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে আপনার যাকে পছন্দ হয় তাকে হেদায়েত দিয়া আপনি তাকে ইসলামকে আপনি শক্তি পৌঁছান। তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু হজরতে উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করলেন, ওনাকে হেদায়েত দিলেন। তো ওনার দ্বারা কত কাম হয়েছে। আর উনি আর এই দিক দিয়ে আবু জেহেল বলেন যে সে ধ্বংস হয়ে গেল। তো এই দোয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহর যা পছন্দ, তো আল্লাহ পছন্দ করে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দিয়েছে। तो हम जो तबलीग में लगे हैं तो हम नहीं लगे हैं, हमें अल्लाह ने लगाया है। বলেন যে ভাই, এই যে মেহনতের মধ্যে আমরা লাগিয়ে আসছি, তো বলেন যে আমরা লাগি নাই, আল্লাহ আমাদেরকে লাগাইছেন। हमारे यहाँ का एक किस्सा सुनाता हूँ। हमारे यहाँ एक कर्नल थे, और कर्नल ब्रिटिश आर्मी के, उस ज़माने का कर्नल वो अंग्रेज़ होता था। जो हिंदुस्तानी हैं उनको कर्नल ही बनाते थे। वो ये बड़ा पोस्ट था, वो अंग्रेज़ को ही मिलता था, लेकिन इनको वो पोस्ट मिला। और ये देखने में भी अंग्रेज़ की तरह थे। तो मस्जिद की जमात ने मशवरा किया, देखो खैर कैसे और कहाँ से वजूद में आती है। तो मस्जिद की जमात ने मशवरा किया कि हमारे मोहल्ले में कर्नल साहब रहते हैं, उनसे मिलना चाहिए। कौन मिले? जमात बनाओ। तो जमात बनाई। अब वो जमात उनके घर गई, बड़ा घर, गेट, वहाँ जो है वो गार्ड राइफल लिए हुए। तो इन्होंने जाकर उससे दरख्वास्त की कि हम साहब से मिलना चाहते हैं। उसने कहा मैं इजाज़त लेके आता हूँ, अगर वो इजाज़त देंगे तो मिलो। उसको रहम हुआ कि सब अच्छे लोग लगते हैं। तो उसने जाकर कर्नल साहब से कहा कि बल्ला के मौलवियाँ, यानी बहुत सारे मौलवी आपसे मिलने आए हैं। तो कर्नल साहब ने सोचा कि ये बहुत सारे आए हैं, क्यों आए होंगे? आमतौर पर क्या ख्याल होता है भाई, मौलवी साहिबान आए हैं तो आमतौर पर आदमी को क्या ख्याल होता है? अरे उर्दू जानने वाले तो जवाब दो भाई, क्यों आए होंगे? पैसा मांगने। मस्जिद बन रही है, मदरसा बन रहा है, यतीम खाना बन रहा है, और बहुत से आए हैं, तो पता नहीं कितना बड़ा डिमांड करेंगे। तो किसी तरह इनसे बचना चाहिए। तो इनको ख्याल आया, इन्होंने मुझसे कहा सेंट्री से, गार्ड से, कि उनसे जाके कह दो कि साहब घर में नहीं हैं। अब साहब घर में नहीं है तो क्या करेंगे? अच्छा भाई चलो फिर किसी वक्त आएंगे। नहीं है तो क्या चेकिंग करेंगे बोलेंगे?
नहीं है तो ठीक है, चलो फिर कभी आएंगे। तो वो गार्ड आया और उसने आकर ये कहा कि सांप बोल रहे हैं, सांप घर में नहीं है। उसने सारा भांडा फोड़ दिया। ये सांप बोल रहे हैं, सांप कौन बोल रहे हैं? सांप ही बोल रहे हैं कि सांप घर में नहीं है। तो कर्नल साहब ने भी सुन लिया मेरा गार्ड क्या बोल रहा है। शरीफ आदमी थे, उनको शर्म आई, वो फौरन बाहर आ गए और आके उसको डांटा कि तुझे ऐसा बोला मैं। वो गरीब आदमी क्या कर सकता है, क्या वो कहेगा कि नहीं साहब ऐसे ही बोले। तो वो दिन था, उनके तबलीग में लगने का दिन था। वो वहाँ से लगे, फिर आगे बढ़ते चले गए। अल्लाह ने उनको आगे बढ़ाया, आगे बढ़ते चले गए। पहली जमात जो हिंदुस्तान से इंग्लैंड गई, यूरोप के रास्ते काम करते हुए, उस जमात के अमीर कर्नल साहब थे। তো বলেন যে ভাই, ওনাদের ওখানে একজন কর্নেল সাহেব ছিলেন ব্রিটিশের জমানায়, ইংরেজের জমানায়। তো বলেন যে কর্নেল বনা এটা একটা বহুত বড় পোস্ট ছিল, পদ। এটা ইংরেজ ছাড়া অন্য হিন্দুস্তানিদেরকে দিত না, কিন্তু ওনার যোগ্যতাও ছিল। হেরা দেখছে, দেখে ওনাকে দিছে, দেখতে ওনাকে ইংরেজের মতোই দেখা যাইত। তো বলেন যে ওনারে ওই পোস্ট দিছে। তো উনি তো অনেক বড় পজিশনের লোক। তো মসজিদ ওয়ার জামাত ওনারা আপোষে বসলেন, বসে ওনারা ফিকির করলেন, পরামর্শ করলেন যে আমাদের কর্নেল সাহেবের সাথে আমরার মহল্লায় উনি থাকেন, ওনার সাথে দেখা করা দরকার। তো বলেন যে যখন ওনারা পরামর্শ করলেন, পরামর্শ করে কে কে দেখা করব, ওনারা জমাত বানাইলেন। জমাত বানাইয়া ওনার সাথে মোলাকাত করার জন্য পাঠাইলেন। তো ওনারা যখন গেছে, উনি তো বড় লোক মানুষ, গেট লাগানো, আবার গার্ড আছে, এখানে বন্দুক লইয়া দাঁড়ানো আছে। তো ওনারা ওইখানে গেলেন, যাইয়া ওনাদেরকে বললেন যে আমরা কর্নেল সাহেবের সাথে মোলাকাত করতে আসছি, দেখা করতে আসছি। তো ওনারা বলছে যে ঠিক আছে। গার্ড বললো যে ঠিক আছে, আমি ওনার কাছে যাই, যাইয়া অনুমতি লই। যদি উনি বলেন যা অনুমতি দেন, যাবেন, দেখা করবেন, আর না হইলে আপনারা তো দেখা করতে দেওয়া যাবে না। তো বলেন যে গার্ড গেছে, যাইয়া এই কথা বলছে যে অনেক মৌলবী সাহেব আসছেন আপনার সাথে দেখা করার জন্য, অনেকজন। তো এখন উনি শূন্য এই চিন্তা করতেছেন, বলেন যে সাধারণভাবে মৌলবী লোক বড় লোকের কাছে কেন যায়, যে গেলে কিছু টাকা পয়সা চান্দা চাইব ওইটা। তো উনি ভাবছেন, চিন্তা করতেছেন যে ওরা তো চাইব টাকা পয়সা, আবার একজন না অনেকজন, তো কত বড় মানে চাইব অঙ্কের টাকা। এই জন্য উনি চেষ্টা করলেন যে কোনো মতে এদের থেকে বাঁচিয়ে যায়, যাতে দেখা না করতে হয়। তো উনি বলেন যে ওনার গার্ডরে বললেন, তুমি যাও, যাইয়া বলো যে কর্নেল সাহেব এখন বাসায় নেই। তো এই কথা মানে উনি নিজেরা বাঁচাইতে চেষ্টা করছেন। তো ওই বেচারা গেছে, যাইয়া ওই বেচারায় ওনাদেরকে বলিয়ে দিছে কি যে কর্নেল সাহেব বলছেন কর্নেল সাহেব ঘরে নাই। তো বলেন যে এটা তো এখন মানে কথা তো জাহির হয়ে গেল, কিন্তু এই কথা যে উনি বলছে তো উনিও শুনছেন। এখন তো উনি বুঝছেন যে আসল কথা তো ফাঁস হয়ে গেল। এখন উনি ওনার বড় লোক মানুষ, শরম লাগছে যে এনারা আইসে আর এই কথাটা কইয়ে দিল। উনি আসছেন, আইসে এই বেচারারে খুব ডাঁটলেন, এই আমি কি তোমার এই কথা বলতে বলছিলাম। তো যেহেতু গরিব মানুষ, এ বেচারা আর কোনো কথা বলে নাই। এরপরে বলেন যে ওনাদের সাথে উনি দেখা করলেন। তো বলেন যে এই যে দিন দেখা করলেন, মসজিদ আর জামাতের সাথে দেখা হইলো, এই প্রথম ওনার তবলিগে লাগার এটা হলো মানে রাস্তা। এই দিন উনি তবলিগে লাগার দিন। এরপর থেকে উনি আস্তে আস্তে তবলিগের কামে আগে বাড়ছেন, এরপরে আরও আগে বাড়ছেন। বাড়তে বাড়তে বলেন যে এমন জায়গায় পৌঁছলেন যে ইউরোপে, ইংল্যান্ডে যে জমাত গেল, সর্বপ্রথম জমাত যেটা গেল, এই জমাতের জিম্মাদার ছিলেন উনি, এবং ইউরোপ কাম করতে করতে ইংল্যান্ড পর্যন্ত পৌঁছছেন। তো বলেন যে দুস্থ, ওই তবলিগে লাগার দিনটা হইল প্রথম ওই দিন। खैर कहाँ से शुरू होती है और कहाँ तक पहुँचती है? खैर
कहाँ से शुरू होती है और कहाँ तक पहुँचती है। বলেন যে ভাই খায়ের এই ভালাই শুরু হইল করতে গিয়া আর কোথায় পর্যন্ত পৌঁছিয়া গেল যাইয়া এই খাইর আর ভালাইটা। तो शुरू हुई है मस्जिद का मशवरा। বলে যে শুরুটা হইল ওনার তবলিগের শুরুটা হইল মসজিদ আর জমাতের পরামর্শ। उन्होंने बैठ के फिक्र की कि हमें तो घर घर तक पहुंचना है, तो कर्नल साहब का घर छूटा हुआ है, वहाँ पहुंचना है। তো বলেন যে ভাই ওনারা ফিকির করতেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে তো আমাদের যাইতে হবে, তো কোনো ঘর বাদ না পড়ে, তো এখানে কর্নেল সাহেবের ঘর বাকি রয়েছে, এই জন্য ওনারা ফিকির করছেন যে এখানেও আমরা যাই, এখানেও যাই মোলাকাত করি। यहाँ से शुरू हुआ বলেন যে এইখান থেকে এই পরামর্শের থেকে শুরু হইল मस्जिद का मशवरा। মসজিদের মশওয়ারার থেকে এই শুরু। फिर घर घर की मुलाकात, कौन सा घर बच गया है कर्नल साहब का। তো বলেন যে ওনারা পরামর্শের মধ্যে বলেন যে কোন ঘর বাকি আছে, ঘর ঘর তো মোলাকাত করতে হবে, বলে কর্নেল সাহেবের ঘর বাকি রয়েছে। तो वो घर घर की मुलाकात से उन तक बात पहुंची। বলেন যে ভাই ঘরে ঘরে মোলাকাত করার মাধ্যমে বলেন এটার বরকতে উনি পর্যন্ত কথা এই দাওয়াত গিয়ে পৌঁছলো। फिर उनको अल्लाह ने लगाया और फिर वो कहाँ तक पहुँचे, कहाँ तक पहुँचे, यूरोप, इंग्लैंड। তো বলেন যে ভাই এরপরে এই বিকিরের বরকতে মসজিদ ওয়ার জামাতের উনি লাগলেন, এরপরে উনি কোথায় গেলেন, বলেন যে পৌঁছতে পৌঁছতে উনি ইউরোপের মধ্যে ইংল্যান্ডের মধ্যে যাইয়া পৌঁছে গেছেন এই কাম নিয়া। फिर अमेरिका में उन्होंने बड़ी मेहनत की। अमेरिका का काम उठाया हुआ शुरू किया हुआ उन्हीं के हाथों है। তো বলেন যে ভাই এরপরে আমেরিকাতে উনি অনেক কাম করলেন, বলেন যে ওনার মেহনতে ওনার বরকতে বলেন যে ওনার হাতে আমেরিকাতে কাম উঠছে। वहाँ के जिम्मेदार अब्दुल रकीब, उनकी कब्र यहाँ है तुम्हारे कब्रस्तान में टोंगी के, उनको इन्होंने ही लगाया था कर्नल साहब ने। বলেন যে ভাই আমেরিকার জিম্মাদার একজন হইলেন ভাই আব্দুর রকিব সাহেব, বলেন যে যার কবর আমাদের টঙ্গীর ময়দানেই আছে, যিনি কবর এখানে বনছে, কিন্তু উনি লাগার মাধ্যমে উনি। तो कर्नल साहब तो बचना चाहते थे, लेकिन अल्लाह उनको लगाना चाहता था, उनको अल्लाह ने लगाया। বলেন যে ভাই কর্নেল সাহেব তো বাঁচবার জন্য চাইছিলেন, নিজের বাঁচাই রাখার জন্য, কিন্তু আল্লাহ পাক ওনাকে লাগাইলেন, আল্লাহ লাগাই দিলেন। आप कर्नल साहब के किस्से पर हंस रहे हैं, हमारा आपका सबका यही किस्सा है कि जब शुरू में हमारे पास तकाजा लेकर दावत लेकर लोग आए तो आप बताओ हम बचना चाहते थे या लगना चाहते थे, बोलो भाई। বলেন যে ভাই দোস্ত আমরা কর্নেল সাহেবের কথার উপরে হাসতেছি, অথচ আমরা প্রত্যেক আমাদেরও তো কী অবস্থা। বলেন যে যখন আমাদের কাছে প্রথম আসছিল দাওয়াত লইয়া, তো বলেন যে আমরা কি লাগতে চাইছি না বাঁচাইতে চাইছি নিজেকে, लेकिन अल्लाह ने हमें लगाया। কিন্তু বলেন যে ভাই আল্লাহ আমাদেরকে লাগাইলেন। हदीस शरीफ में आता है कि हर आदमी के पीछे दो ताकतें काम करती हैं। বলেন যে ভাই হাদিসে আসছে মানুষের পিছনে দুইটা শক্তি কাম করে। एक फरिश्ते की ताकत, বলেন যে একটা হইল ফিরিস্তার শক্তি যেটা কাম করে, वो उसे खैर की तरफ ढकेल के ले जाता है। বলেন যে ভাই দোস্ত ফিরিস্তার শক্তি যেটা মানুষকে পিছন থেকে ধাকাইয়া ভালাইয়ের দিকে নিয়ে যায়, ভালো কামের দিকে নিয়ে যায়। अब आप यहाँ आए हैं तो रात भर सफ़र करके आए हैं बहुत से लोग, तो उनको फरिश्ता ढकेल के लाया है। বলেন যে ভাই দোস্ত এই যে এখানে সারা রাত্রভর আপনারা এখানে যে আসছেন সবাই আসলেন, বলেন যে ফিরিস্তায় আমাদেরকে পিছন থেকে ধাক্কাইয়ে নিয়ে এখান পর্যন্ত পৌঁছাইছেন। तो खैर की कोई बात दिल में आए, दिमाग में आए और उस तरफ अल्लाह हमें चलाए, तो हमें अल्लाह का शुक्र करना चाहिए। বলেন যে ভাই দোস্ত এই জন্য কোনো বালাইয়ের কথা যদি দিলের মধ্যে আসে আর আমরা এইটার দিকে চলি, বালাই পাওয়ার জন্য, ভালোটা পাওয়ার জন্য যদি চলি, তাহলে এটা আল্লাহ পাকেই করছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই। ये पहली बात है বলেন যে এটা হলো প্রথম কথা, শক্তি। कि अम्बिया ने जो अपना काम किया है वो शुक्र के साथ किया है। तमाम अम्बिया, कुरान करीम में अम्बिया की तारीफ़ है कि नबियों के नाम के साथ साथ अल्लाह फरमाते हैं कि ये सब शुक्रगुजार बंदे थे। তো বলেন যে ভাই দোস্ত সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম এই যে কাম করছেন, বলেন যে এই কামটা ওনারা শুকুরের সিফতের সাথে ওনারা করছেন।
বলেন যে এই জন্য নবীগণের যখন ঘটনা আইছে তো বিষয়ে এই কথা আসছে যে ওনারা এই কামটা মেহনতটা এই যে দাওয়াতের কামটা ওনারা শুকুরের সিফতের সাথে ওনারা করছেন। जब हम कहते हैं कि यह काम नबियों का काम है तो पेट्रोल भी वही होना चाहिए। তো বলছেন যে ভাই এখন যেহেতু আমরা বলি যে নবীওয়ালা কাম এটা, তাইলে বলেন যে নবীওয়ালা কামের যেটা পেট্রোল এই আমাদের এই কামের পেট্রোলটাও সেটাই হওয়া চাই। शुक्रगुजारी के साथ काम करना ये इस काम का पेट्रोल है। कोई गाड़ी पेट्रोल के बगैर नहीं चल सकती। বলে যে ভাই এই দাওয়াতওয়ালা কামটা আমরা শুকুরের সাথে করি, বলে যে এইটা হলো শুকুরের সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে এই কাম করা, বলে যে এইটা হইলো এই দাওয়াতওয়ালা কামের পেট্রোল। तो शुक्र अल्लाह को पसंद है, शिकायत पसंद नहीं है अल्लाह को। বলেন যে ভাই দুস্থ গাড়ি পেট্রোল ছাড়া চলে না, তো বলছেন যে ভাই দুস্থ আল্লাহ পাকে শুকুরকে পছন্দ করেন না, শুকরিকে আল্লাহ কখনো পছন্দ করেন না। हमारे बुजुर्ग फरमाया करते थे कि काम करने वाले काम करते करते 3 किस्मों में बढ़ जाते हैं। বলেন যে ভাই আমার বলেন যে বুজুর্গরা বলেন না যে কাম করতে করতে মানুষ 3 জায়গার মধ্যে যাইয়া আটকে যায়, 3 हिस्सों में बढ़ जाते हैं। বলেন যে 3 ভাগে ভাগ হয়ে যায়। एक तबका है तालिब, तलब के साथ चलता है। বলেন যে এক জমাত তো এরকম হয় যারা তলবের সাথে কামের মধ্যে চলে, कि हर वक्त उसको तलब होती है आगे बढ़ने की। বলেন যে যার সব সময় মানে ভিতরে আগ্রহ পয়দা হয়, তলব থাকে আগে বাড়ার জন্য, तो अल्लाह उसे आगे बढ़ाता है। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আগে বাড়ান। तो तलब अल्लाह को पसंद है। আর আল্লাহ পাকে তলব হওয়া তালিব হওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পছন্দ করেন। दूसरा तबका काने काने क़नात, भाई जितना कर रहे हैं बस है भाई, बहुत कर रहे हैं। हाँ, लोग तो नमाज भी नहीं पढ़ते, मैं तो गश्त कर करके लोगों को मस्जिद में लाता हूँ। वो 3 दिन भी नहीं देते, मैंने तो 3 चिल्ले दिए हैं। तो मैंने जितना किया है वो बहुत है, बस है भाई। और वो इसको कहते हैं क़नाअत। तो क़नाअत करने वाले की तरक्की रुक जाती है। तालिब तरक्की करता रहता है और जो क़नाअत करता है कि मैंने जो किया है बहुत है, बस है, तो जितना भी किया है वो बस है, तो उसकी आगे की तरक्की रुक जाती है। তো বলেন যে ভাই আরেক ভাগ হইল যাদের মধ্যে কেনাত এসে গেছে, মানে আমি যা করছি যথেষ্ট, বলেন যে যা করছি করার পরে কী অবস্থা ওই হয় যে আরে মানুষ তো 3 দিনই লাগায় না, আমি 3 চিল্লা দিছি বস বহুত হয়ে গেছে গা। তো বলেন যে মানুষের ভিতরে যখন কেনাত আসিয়া যায় যে আমি বহুত করে লইছি বাস এটাই যথেষ্ট, তো বলেন যে তার উন্নতি বন্ধ হয়ে যায়, আর আগে সে বাড়তে পারে না, তার আগে বাড়াটা বন্ধ হয়ে যায়। हालांकि मैदान बहुत बड़ा है, खुला हुआ है, आदमी जितना भी कर ले हक नहीं अदा कर सकता। বলেন যে ভাই দুস্থ ময়দান এটা অনেক প্রশস্ত, আর বলেন যে এটা মানুষের যতই আগে বাড়ো বলেন যে এই ময়দানতে শেষ করতে পারবে না। हुजूर फरमाते हैं कि मा अरफना का हक़ मारफतिक मा अबदना का हक़ इबादतिक, तेरी इबादत का जो हक़ था मैं नहीं कर सका और तुझे पहचानने का जो हक़ था मैं नहीं कर सका। तो जब हुजूर फरमाते हैं तो फिर और कौन कह सकता है कि मैंने हक़ अदा कर दिया। বলেন যে ভাই দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতেছেন যে আয় আল্লাহ আপনার এবাদত যতটুকু করার আমি করতে পারলাম না, এবাদতের হক পুরো আদায় করতে পারলাম না, আপনার যেইভাবে আপনাকে জানার দরকার ছিল আমি সেইভাবে জানতে পারি নাই, এটার হক আদায় করতে পারি নাই। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন যে আল্লাহ আপনার এবাদতের হক আদায় করতে পারি নাই, আপনার মারিফতের হক আমি আদায় করতে পারি নাই, তাহলে কোন ব্যক্তি আছে যে সে এই ময়দানকে শেষ করবে? तो कोई हक अदा नहीं कर सकता। বলেন যে ভাই এই জন্য কেউই হক আদায় করতে পারবে না। এটার क़नाअत आ गई कि मैंने बहुत कर लिया, उसकी तरक्की रुक जाती है। তো বলে যে একজনে যদি এটার উপরে বস করে বলে যথেষ্ট হয়ে গেছে, বলে যে তার উন্নতি বন্ধ হয়ে যায়। तीसरा तबका है नाक़िद। ये 3 तबकों में काम करने वाले बंटते हैं। तीसरा तबका है नाक़िद, नक़द। नाक़िद के माने
उसके अंदर शिकायत आती है, तालिब तरक्की करता है और क़नात आने की तरक्की रुक जाती है और नाक़िद वो ख़तरे की घाटी में दाखिल हो जाता है कि उसके अंदर शिकायतें आ गई। शिकायत, और शिकायत अल्लाह को पसंद नहीं है। তো বলেন যে ভাই তৃতীয় গুরু হলো যারা নাকিদ, নাকিদ মানে কি অন্যরা খালি দোষ ধরে, এই এনারে ঠুকে আরে অন্যরা খালি ঠুকতে থাকে। তো বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত খালি অন্যরে ঠুকে অন্যর দোষ ধরে। তো বলেন যে যারা তালিব হয় এরা তো আগে বাড়ে, আর যে না কানে হইল বলেন যে বস করে যে তার উন্নতি বন্ধ হয়ে যায়। আর যে মানুষকে টুকাটুকি করে বলেন যে সে অত্যন্ত ভয়ের ঘাটির মধ্যে থাকে। वो लोगों की कमियां देखता है, বলেন যে সে অন্যের দোষ দেখে, যেটা আল্লাহ পছন্দ করেন না। বলেন যে অন্যের দোষ দেখে শুধু, अपने साथियों की कमियां देखता है। সাথীর মধ্যে কি কি দুর্বলতা আছে বলেন যে সেটা সে দেখে। मस्जिद और जमात की हमारी क्या कमियां हैं, देखो ये हमारे साथियों में कितनी कमी है। वो अपनी मस्जिद की जमात की कमियां देखता है। আর বলেন যে ভাই দুস্থ সে বলেন যে তার অবস্থা কি, বলে যে আমাদের মসজিদ আর জমাতের অবস্থা দেখো এই অবস্থায়, মানে এনাদের মধ্যে এই দুর্বলতা বলেন যে এই শেখায়ত তার মধ্যে। तो ये उसके नफ्स की शिकायतें हैं। বলেন যে এটা হইলো তার নফসের পক্ষ থেকে মানে মানুষের শেখায়ত করা, ভুল ধরা। तो नफ्स में दो बातें आती हैं, पहले शिकायत आती है, फिर शरारत आती है। তো বলেন যে ভাই এই রাস্তায় চললে দুইটা জিনিস, প্রথম তো বলেন যে ভাই অন্যরে টুকাটুকি করে, এরপরে বলেন যে নফসের শারারত, নফস তার শরীর হয়ে যায়, নফস তার খারাপ হয়ে যায়। तो ये हर एक के साथ लगा हुआ है বলেন যে তার অবস্থা হলো সে সবের পিছনে লাগিয়ে আছে, और मौत तक लगा हुआ है। আর বলেন যে সে মৌত পর্যন্ত লাগিয়ে থাকে এটার মধ্যে। तो नफ्स में पहले शिकायत आती है, साथियों की शिकायत, काम करने वालों की शिकायत। देखो हमारे ज़िम्मेदार कैसे हैं, देखो हमारी मस्जिद की जमात कैसी है। वो हर एक की शिकायत करता है, हर एक की कमी देखता है और फिर उसकी शिकायत करता है। বলেন যে ভাই দুস্থ বলেন যে এই অবস্থায় থাকলে কি পয়দা হয়, বলেন যে তার মধ্যে শেখায়ত পয়দা হয়েছে, খালি একজনের কাছে আরেকজনের কথা। আর বলেন যে যারা জিম্মাদার এদের বদনামি করা, কমজোরি ধরা, দুর্বলতা। বলে যে দেখো আমাদের জিম্মাদার ওনাদের কী অবস্থা। বলেন যে এমনি মসজিদ আর সাথীদের খালি ভুল ধরে। তো বলেন যে খালি তার মধ্যেই প্রথম শেখায়ত আসে, বলেন যে এরপরে তার অবস্থায় দাঁড়ায় যে সবের খালি ভুল দেখে, সবের ভুল ধরে। यहाँ तक कि फिर वो बीवी की भी शिकायत करता है। বলেন যে এরপরে তার বিবিরও এরপরে কী করে, শেখায়ত করে, বিবিরও দোষ বয়ান করে। तो कमी तो हर इंसान में है, कोई दुनिया में ऐसा इंसान नहीं जिसमें कोई कमी ना हो। वो तो अंबिया थे, मासूम थे, फरिश्ते हैं, इंसान तो शिकायत है उसके अंदर। तो हर एक के अंदर है कुछ ना कुछ कमी, और जब वो शिकायतें देखता है तो फिर वो अल्लाह की निगाह से गिर जाता है। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সবেরই তার ভুল ধরে, সবের মধ্যে খালি দোষ ধরে সে। তো বলেন যে ভাই মানুষের মধ্যে তো ভুল আসেই, নবী ছাড়া তো কেউ আর ভুল থেকে দোষ থেকে পবিত্র না। এমনিভাবে বলেন যে ভাই দুস্থ ফিরিস্তা যাদের কোনো ভুল হয় না, মানুষ মাত্রই অন্যদের ভুল হবে। আর বলেন যে যখন এরকমভাবে তার মধ্যে শেখায়ত আর ভুল ধরাধরি আসিয়া যায় টুকে খালি, তো বলেন যে এর দ্বারা সে আল্লাহর দৃষ্টির থেকে সে পড়িয়ে যায়। हमारे बुजुर्ग फरमाते हैं कि कोई शख्स किसी भी मुसलमान को गिरी हुई निगाह से देखता है तो वो उसी वक्त अल्लाह की निगाह से गिर जाता है। তো বলেন যে ভাই আমাদের বুজুর্গ বলেন যে যে অন্য মানুষকে তার ছোটো নজরে দৃষ্টিতে দেখে যে সে হাকির দূর এরকম অন্যদের ছোটো মনে করে, তো বলেন যে সাথে সাথে সে আল্লাহর নজর থেকে পড়িয়ে যায়। कि वो भी अल्लाह का बंदा है, तुझे क्या हक है उसे गिरी हुई निगाह से देखने की। বলেন যে ভাই সে হয়তো আল্লাহর বন্দা, তুমি তার এইরকম ছোটো আর হেকারতের নজর তুমি কেন দেখবে। तो अल्लाह पाक गुस्से में आते हैं।
তো বলেন যে ভাই এর অবস্থা যখন হয়ে যায়, অন্যরে সে খালি ছুটু দেখে, তো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হন, গুस्सा হয়ে যান। कि तू मेरे बंदे को गिरी हुई जगह से क्यों देखता है? तूने पैदा किया कि मैंने पैदा किया? তুমি আমার বন্দারে এরকম হ্যাকারতের নজরে কেন দেখো? এই আমি বানাইছি না তুমি বানাইছো আমার বন্দারে? मैं रात को किस्सा सुना रहा था कि हमारे एक बुज़ुर्ग थे मौलवी सुलेमान झांझी, आप लोगों ने भी देखा होगा, इज्तिमात में हमेशा बुज़ुर्गों के साथ आते थे, यहाँ जुमा के दिन अज़ान दिया करते थे। हज़रत जी की बरसों खिदमत की उन्होंने, तो उन्होंने एक दिन हज़रत जी से पूछा कि हज़रत, हम सबको तो शैतान गुमराह करता है, शैतान को किसने गुमराह किया? भाई हमको सबको गुमराह कौन करता है? शैतान। तो शैतान तो पहला शैतान था, उससे पहले तो कोई शैतान था नहीं, उसको किसने गुमराह किया? तो बड़े अजीब सवाल था। तो हज़रत ने आह भरकर फरमाया कि शैतान को उसके नफ्स ने गुमराह किया। शैतान को शैतान बनाने वाला उसकी नफ्स, उसका नफ्स था, उसके नफ्स ने उसे ये पढ़ाया कि तू आदम से अफजल है, तू आदम से अफजल है, फिर तू क्यों सजदा करेगा आदम? उसने ये नहीं देखा कि आदम को अल्लाह ने पसंद किया है, इन अल्लाह अस्तफ़ा आदम, अल्लाह आदम को पसंद करने वाला अल्लाह है, तू कौन होता है नापसंद करने वाला? तो हज़रत ने फरमाया कि उसको शैतान बनाने वाला उसका नफ्स। তো বলেন যে ভাই রাত্রেও এক ঘটনা বয়ান করছেন এক বুজুর্গর। তো বলেন যে ইনি হলেন হজরত মৌলানা সুলাইমান জানজি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। বলেন যে উনি ইজতেমাতে আসতেন, বড়দের সাথে সবসময় আসতেন, জুম্মার দিন উনি আজান দিতেন। তো অনেকেই আপনারা দেখছেন ওনাকে। তো বলেন যে উনি বহু লম্বা সময় হজরতজির খেদমত করছেন, হজরত রহমতুল্লাহ আলাইহির খেদমত করছেন। তো বলেন যে একদিন উনি হজরতজিকে জিজ্ঞাসা করলেন যে হজরতজি, শয়তানে তো সবরে গুমরা করে, শয়তান রে কে গুমরা করলো? এটা তো শয়তানের আগে তো আর শয়তান ছিল না, শয়তানই তো প্রথম গুমরা হইল। শয়তানে সবরে গুমরা করে, তো শয়তান রে কে গুমরা করলো? তখন হজরতজি বলেন যে এটা তো দেখতে বহুত আজীব সওয়াল, প্রশ্ন। তো হজরতজি ফরমাইলেন যে শয়তানকে, শয়তানের নফসে তারে গুমরা করছে। বলেন যে তার নফসে কি কইছে যে আরে তুই তো আদম থেকে উত্তম, তো কাজে তার কেন তুই সজিদা করবে? অথচ বলেন সেইটা দেখে নাই যে আল্লাহ পাকে আদম আলাইহিস সালামকে বানাইছেন, আর আল্লাহই তাকে নির্বাচন করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন। তো বলে যে সেইটা দেখলো না, না দেখিয়া তার নফসে কইল যে তুই ওনার চেয়ে উত্তম, কেন সজিদা করবে? তো বলেন যে ভাই দুস্থ, এই শয়তান রে তার নফসেই গুমরা করছে। हमारे मौलाना मोहम्मद उमर साहब पालनपुरी रहमतुल्लाह अलैह वो फरमाया करते थे कि भाई शैतान तो बहुत कमज़ोर है, अजान दो भाग जाता है, लाहौल पढ़ो भाग जाता है, लेकिन नफ्स जो है वो 1000 लाहौल पढ़ो तब भी अंदर ही रहता है, और वो रूह के साथ निकलता है, जान लेके निकलता है, वो हमेशा अंदर ही रहता है, सर दबा लेता है फिर सर उठाता है और आखिर दम तक रहता है। तो मौलाना उमर साहब फरमाते थे कि शैतान से बड़ा शैतान नफ्स है, और शैतान को शैतान बनाने वाला नफ्स है। তো বলেন যে ভাই হজরত মৌলানা উমর সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে ভাই দুস্থ, শয়তান তো অত্যন্ত দুর্বল। বলেন যে আপনি যদি আজান দেন শয়তান ভাগে যায়, দূরে চলে যায়, লাহাউলা পড়েন শয়তান দূরে সরে। কিন্তু বলেন যে এর চেয়ে বড় হইল নফস। বলেন যে নফস কোনো অবস্থাতেই আপনার থেকে আসতে দূরে সরে না। বলেন যে আপনি হাজারো বার লাহাউলা পড়েন, নফস আপনার সাথেই আছে। আর বলেন যে সর্ব অবস্থায় আপনি একটু দূর নত হন বা উঠেন, তো শয়তান নফস আপনার সাথেই ঠিক আছেই। বলেন যে আপনার নফস আপনার রুল হইয়া আপনার থেকে বাইরে বহে আপনার ভিতরেই আছে। তো এই জন্য বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই শয়তানের চেয়ে বড় শয়তান হইল নফস। বলেন যে শয়তানকে শয়তান বানাইছে নফসে। तो भाइयों
इसकी निगरानी की बहुत ज़रूरत है। हर वक्त ये देखते रहने की ज़रूरत है कि मेरे अंदर शुक्र आ रहा है या शिकायत आ रही है। তো বলেন যে ভাই এই জন্য সবসময় আমাদের নফসের উপরে দৃষ্টি রাখতে হবে, যে আমার সবসময় দেখতেই হইব যে আমার ভিতরে আমার কি শুকুর সিবত আসতেছে না শিকায়ত পয়দা হতেছে, অন্যের দোষ ধরা, অন্যের দোষ বয়ান করা, এইটা আমার মধ্যে আসতেছে। বলেন এই জন্য আমাদের নফসের সবসময় কি করতে হবে, নজরদারি রাখতে হবে। शुक्र आ रहा है तो मेरा रुख सही है। বলে যে যদি ভিতরে শুকুর পয়দা হইতেছে তাহলে বোঝা গেল যে আমার রূপটা ঠিক আছে, मैं तरक्की पर हूँ। আমি উন্নতি করতেছি, আগে বাড়তেছি। और शिकायत आ रही है तो बहुत तौबा इस्तगफार की, अल्लाह से माफ़िया मांगने की ज़रूरत है कि मैं ख़तरे के रास्ते पे जा रहा हूँ। আর বলেন যে যদি দেখা গেল শেখায়ত পয়দা হইতেছে অন্যের পিছনে, তো বলেন যে এইসব অন্যের খালি শেখায়তই করে, দোষী বলে, তাইলে বোঝা গেল যে এটা আমি বহুত খতরায় আছি। এই জন্য বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এটার থেকে আমাদের নিচেকে বাঁচতে হবে, ইস্তেগফার করতে হবে। फिर शिकायत आगे बढ़कर शरारत बनती है। বলেন যে ভাই শেখায়ত তো শেখায়তই থাকে না, এটা আগে বাড়তে বাড়তে যাইয়া শারারত শরীর হয়ে যায়। अच्छा, ये आदमी बहुत आगे बढ़ रहा है, इसको कैसे नीचे लाना? বলেন যে ভাই কি শারারতটা কি? বলেন যে ও এনি তো দেখা যায় অনেক আগে বাড়িয়ে যেতেছে, ওনারে নিচে নামাইতে হবে। वो अपनी फिक्र छोड़कर दूसरों की फिक्र में पड़ जाता है। বলেন যে নিজের চিন্তা বাদ দিয়া সে অন্যর পিছনে পড়ে যায়, অন্যর ফিকির করে। किसी को ऊपर ले जाना, किसी को नीचे लाना तो अल्लाह का काम है, वो तेरा काम नहीं है। বলেন যে ভাই কেউরে উপরে উঠানো আর কেউরে নিচে নামানো এটা তো আল্লাহর কাম, এটা তো তোমার কাম না। अगर तुम अपना वो काम अपने हाथ पे ले लोगे तो फिर अल्लाह तुम्हें नीचे गिराएगा। বলেন যে আপনি যদি ওই কাম আল্লাহর কাম আপনি হাতে লন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিচে ফেলাই দেবে। तो भाई ये बहुत आगे बढ़ रहा है। ভাই ইনি তো বহুত আগে বাড়তেছে। काकराइल वाले भी इसकी सुनते हैं, काकराइल वाले भी इसकी बात सुनते हैं। হ্যাঁ বলেন যে ভাই ও তো খুব আগে বাড়তেছে, কাকরাইলওয়ালারাও ওনার কথা শুনে। हाँ, ये उन तक भी जाता है, वहाँ भी इनकी लोग बात सुनते हैं, बड़े हमारे मुरब्बी लोग भी। আরে ও তো ওইখান পর্যন্ত যায়, আমাদের মুরব্বীরাও তার কথা শুনেন। इसको कैसे गिराना, এখন ওকে কি করে নিচে ফেলানো যায়? अब ये तरकीबें करता है। বলেন যে এখন সে এটার জন্য ফিকির করে, তরতিব তালাশ করে যে কি করে তারে নিচে ফেলানো যায়। क्यों? वो मैंने बताया कि किसी को आगे बढ़ाना गिराना तो अल्लाह का काम है, अगर हम उसमें दखल देंगे तो हम अल्लाह के काम में दखल दे रहे हैं। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই কথা দেখে না সে যে উপরে উঠানো আর নিচে নামানো এটা আল্লাহর কাম, এইটা আর দেখে না। সে যখন এটার পিছনে পড়ে তো সে আল্লাহর দৃষ্টি থেকে নিচে ঘিরিয়া যায়, পড়িয়া যায়। और जिसको अल्लाह जहाँ पहुँचाए हम राज़ी हैं उस पर। বলেন যে ভাই আল্লাহ যাকে যেখানে পৌঁছায় আমি এটার উপরে সন্তুষ্ট থাকা চাই। यूसुफ अलैहिस्सलाम के भाइयों को यूसुफ अलैहिस्सलाम से शिकायत हुई कि देखो ये बहुत, अब्बा इनको बहुत चाहते हैं, इनसे बहुत मोहब्बत करते हैं, और जब तक इनको हम हटाएंगे नहीं हमारे अब्बा की मोहब्बत हमारे साथ नहीं होगी। তো বলেন যে ভাই হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ভিতরে হজরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ওনাদের হিংসা এসে গেল। আর বলেন যে এনাদের কী অবস্থা হইল, যে আরে দেখো ইউসুফ আলাইহিস সালামকে আব্বাই অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, সুতরাং ওনারে এখান থেকে আব্বার কাছ থেকে সরাই দিতে হবে যে কোনো অবস্থায়, তো আমরা আব্বার মহব্বত আমরা পাইব, তো এই জন্য ওনাকে সরাইতে হবে। तो वो तरकीब करके उनको शिकार के बहाने ले गए और जंगल में डाल के आ गए। তো বলেন যে ভাই দুস্থ হজরত ইউসুফ আলাইহিস সালামকে শিকারের বাহানা করিয়া আব্বার কাছ থেকে ওনারা নিয়ে গেল, আর নিয়ে যাইয়া ওনারে কুয়ার মধ্যে ফেলাইয়া আসা গেল। और उनका कुर्ता निकाल के लाए, उस पर खून लगाकर, और अब्बा से कहा कि अब्बा हम तो शिकार में गए और इनको सामान के पास बिठाया, हम शिकार के पीछे दौड़े और भेड़िए ने इनको फाड़ दिया, आप हमारी बात पर यकीन नहीं करेंगे, देखिए इनका कुर्ता, इस पर खून लगा हुआ है। तो याकूब अलैहिस्सलाम बोले फसब्रुन जमील, फसब्रुन जमील, मुझे तुमसे कोई शिकायत नहीं है।
हालांकि सब समझ रहे हैं। फरमाया कि वो भेड़िया बड़ा समझदार था, बड़ा हलीम था कि कुर्ता उतार कर रखकर उसने यूसुफ को फाड़ा है। यानी कुर्ता तो सालिम है, फटा नहीं, और यूसुफ को फाड़ दिया। मैं तुम्हारी सब शरारतें समझता हूँ। कह रहे भाई भेड़िया अगर किसी को फाड़ता तो कुर्ता सालिम रहता उसका नहीं, कुर्ता तो तार 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 हो जाता पहले। अब कुर्ता तो तार तार हुआ नहीं, सालिम है, और यूसुफ को भेड़िया फाड़ गया। ये सब तुम्हारी शरारतें हैं, मैं समझता हूँ, लेकिन मुझे तुमसे शिकायत नहीं है। फसब्रुन जमी, मैं अपने रंज व गम की शिकायत अल्लाह से करता हूँ। इन्नमा अशकू बस्सी व हुज़्नी इलल्लाह, मुझे अपने रंज व गम की शिकायत वो अल्लाह से है। তো বলেন যে ভাই দুস্থ, ওনার ভাইরা কি করলো? বলেন যে ওনারা জামার মধ্যে রক্ত লাগাইয়া নিয়ে আইয়া হাজির হইল। ওই যে ওনারা ষড়যন্ত্র করছে, তো এখন নিয়ে আইস আইনা বলতেছে যে আব্বাজান দেখেন, আমরা গেছিলাম শিকারের পিছনে আর ইউসুফকে রেখে গেছিলাম সামানের কাছে পাহারায়, আর এর মধ্যে আইয়া ছোটো ভাগ ওরে খাইয়ে ফেলাইছে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বাঘে খাইছে ওনাকে, আর এই যে দেখেন রক্ত জামার মধ্যে লাগিয়ে আছে। কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, হজরতে ইয়াকুব আলাইহিস সালাম সুরারকে ওনারা বললো যে আমরা যে কাম করছি, এই মানে বাঘে যে খাইছে এটা আপনি বিশ্বাস করবেন না, এই জন্য দেখেন জামার মধ্যে রক্ত লাগে আছে, জামার মধ্যে রক্ত লাগাই ওনারা নিয়ে আসছে। তো বলেন যে হজরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসব্রুন জামিল, শেখায়ত তোমাদের আর কি, তোমাদের শেখায়ত করতে আমি ধৈর্য ধরতেছি। বলেন যে শেখায়ত আল্লাহরই দরবারে। এরপরে বলেন যে উনি বললেন যে যে বাঘ, যে নেকড়ে হজরতে ইউসুফ আলাইহিস সালামের খাইলো, বলেন যেটা তো বড় সাংঘাতিক ট্রেনিং প্রাপ্ত ছিল, যে ওনার জামা বিলকুল ঠিক রয়ে গেল আর ইউসুফরে সে খাইয়ে নিল। অথচ যদি সেই খাইতো নেকড়ে, তাইলে তো ওনার আগে জামারে সিরিয়া টুকরা টুকরা করে দিত, এরপরে না ইউসুফকে খাইতো। অথচ জামা বিলকুল ঠিক, কোনো আইটার মধ্যে ফাটল নাই, রক্ত লাগিয়ে রয়েছে। তো এক বড় শিক্ষিত এই নেকড়ে ছিল যে ইউসুফরে খাইছে। তো উনি বুঝতে পারছেন। তো হজরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার কোনো শেখায়ত নেই, সব কিছু আল্লাহ পাকেরই দরবারে শেখায়ত করতেছি, পেরেশানি আল্লাহরই দরবারে পেশ করতেছি, এগুলা তো সব তোমাদের নফসের শরারত। তো বলেন যে এইখানে হজরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার শেখায়ত আল্লাহর কাছেই করতেছি, তোমাদের ব্যাপারে আর কিছু নাই। तो भाइयों, काम करने वालों में ये सब घाटियाँ आती हैं, घाटियाँ, मंजिलें, उनसे गुजरना है। তো বলেন যে ভাই এই সমস্ত ঘাটি ছিল যে এগুলা অতিক্রম করতে হবে, এই এক একটা ঘাটি অতিক্রম করার প্রয়োজন, এইগুলা অতিক্রম করাইছেন। रास्ता क्या है, इलाज क्या है? বলেন যে भाई এখন রাস্তাটা কি, এই সমস্ত ঘাটি যে আমাদের এটাতে উত্তীর্ণ হওয়ার চিকিৎসাটা কি? इलाज और रास्ता ये है कि दावत के जो आमाल हैं उनमें लगे रहना, इतने मशगूल हो जाना दावत के आमाल में कि किसी दूसरे काम के लिए मौका ही न रहे। বলেন যে ভাই এটার থেকে বাইর হওয়ার, এই ঘাটির থেকে অতিক্রম করা, বলেন যে ভাই বাহির হওয়া, এটার একই রাস্তা হইল যে আমরা দাওয়াতের কামের মধ্যে খুব ভালোভাবে লাগে যাই। বলেন যে ভাই এমনভাবে দাওয়াতের কামে ব্যস্ত হই যাতে অন্যদিকে খেয়াল করার বা চিন্তা করারই সুযোগ না থাকে। এই পরিমাণে আমরা দাওয়াতের কামে যদি ব্যস্ত হয়ে যাই তাইলেই ঘাটি অতিক্রম করতে পারব। ये दवा भी है, इलाज भी है। दावत के आमाल में आदमी लगा रहेगा, चलता रहेगा, तो उसकी बरकत से वो आगे भी बढ़ेगा और तमाम मकारे से उसकी हिफाजत भी हो जाएगी। তো বলেন যে ভাই দোস্ত, এইগুলো দাওয়াতওয়ালা কাম যে বলেন যে এটার মধ্যে হেফাজত আর তার তরক্কিও। বলেন যে যদি কামের মধ্যে আমরা দাওয়াতওয়ালা কামটা আমরা ভালোভাবে করতে থাকি তাহলে বলেন যে এটার দ্বারা আমাদের আগে বাড়াও হবে এবং সমস্ত খারাপির থেকে আমাদের হেফাজত হয়ে যাবে। বলেন যে এই জন্য এই কাম এটা হেফাজতওয়ালা কামও, আগে বাড়ার কামও। खुद लगना, दूसरों को लगाना।
নিজেও লাগবো এবং অন্যদেরকেও লাগাইব। और 3 अमाल रोज के हैं। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, 3টা কাম হইল 3টা আমল দৈনিকের। ये दावत के 3 अमाल हैं। বলেন যে দাওয়াতের এই 3টা আমল, तो इसमें लगे रहना और इसमें साथियों को मशगूल करना। বলেন যে এই 3টা আমলের মধ্যে নিজে লাগে থাকা এবং সব সাথী ভাইদেরকে এই 3 কামের মধ্যে ব্যস্ত করে দেওয়া। ये जिम्मेदारों का मजमा है। বলেন যে এটা তো ভাই আপনারা জিম্মাদারদের মজমুয়া। এটা अपनी ज़ातों से भी इसमें मशगूल होना है, अपनी ज़ातों से भी इसमें मशगूल होना है और साथियों को भी इसमें मशगूल करना है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ বলছেন যে আমরা সাথীদের নিজেও এইগুলোর মধ্যে ব্যস্ত হয়ে পড়বো, এই কামের মধ্যে লাগবো, এমনিভাবে সমস্ত সাথীদেরকেও লাগাই দেব। এ ভাই বলছেন এটা একটু সরাই দিতে, ওই দিকের মানুষের দেখতে, উনি দেখতে চান এটা। वो 3 अमाल हैं, रोज़ाना का मशवरा, रोज़ाना की तालीम और रोज़ाना की मेहनत। তো বলছেন যে ভাই ওই 3টা আমল কি? একটা হইল রোজানার পরামর্শ, আরেকটা হইল তালিম, আর আরেকটা হইল রোজানার মেহনত দাওয়াত। रोज़ाना की तालीम हमारी ग़िज़ा है। বলেন যে দৈনিক কী করা? বলেন যে তালিমে বসা, এটা আমাদের খাদ্য খোরাক। अल्लाह रसूल की बातों में एक नूर है, वो जब उसको हम तलब के साथ बैठकर सुनेंगे तो वो नूर कानों के रास्ते से दिल में आएगा और वो अमल पर डालेगा, उसकी खुसूसियत है। তো বলেন যে ভাই এই যে তালিমের মধ্যে আল্লাহর কথা, রসুলের কথা, বলেন যে এটা হইল নূর। তো যখন আমরা তালিমের মধ্যে বসবো তলবের সাথে, তো বলেন যে এটার দ্বারা আমাদের কান দিয়া সেই নূর আমাদের দিলের মধ্যে পৌঁছবে, আর যখন দিলের মধ্যে যাবে তখন বলেন যে সেটার উপরে আমল করতে পারবো। पता नहीं दिन भर दुनिया की क्या क्या बातें हम सुनते रहते हैं, उसका असर कल्ब पे होता है, उसका इलाज है ये तालीम। বলেন যে ভাই আল্লাহই ভালো জানেন যে দিন ভর আমরা কত কথা শুনি, দুনিয়ার কত কথা আমরা শুনি। এখন এটার চিকিৎসাটা কি? বলে যে এটার চিকিৎসা হইল তলবের সাথে তালিমের মধ্যে বসা। देखो, सिर में दर्द होता है, आदमी गोली खाता है, वो पेट में जाती है। सिर में दर्द है, पेट में गोली खा रहा है, लेकिन असर कहाँ होता है? असर कहाँ होता है? सर में। असर सर में होता है। तो पेट में गोली जा रही है, असर सर में हो रहा है। तो जिस तरह दवा का असर होता है, इसी तरह अल्लाह रसूल की बातों का असर है। उसको सुनेंगे तो ज़िंदगी पर असर पड़ेगा उसका। তো বলেন যে ভাই দোস্ত, যেমন একজন ওষুধ খায়, ট্যাবলেট খাইলো, এটা পেটের মধ্যে গেল, মাথার মধ্যে ব্যথা, এখন ওষুধ দিছে, ওষুধ খায় আর ওষুধ পেটের মধ্যে যায়। তো বলেন যে যাইয়া এখন এটার ওষুধের আসরটা কোথায় প্রকাশ পায়? মাথার মধ্যে। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, গেল ওষুধ পেটে, কিন্তু তার আসর হয়েছে মাথার মধ্যে। ঠিক এমনিভাবে আমরা যে এখন তালিমের মধ্যে বসবো, তো বলেন যে যখন আমরা তালিমের মধ্যে বসে এই তালিমকে শুনবো, তো বলেন যে এটা ভিতরে যাবে, তো এটা আমাদের জিন্দিগিতে প্রকাশ পাবে। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने शेखुल हदीस से इसरार करके ये किताबें लिखवाई हैं फ़ज़ाइल की। বলেন যে ভাই দোস্ত হজরত জি রহমতুল্লাহ আলাইহি হজরত শেখুল হাদিসকে इसरार করছেন, আর বারবার বলিয়া এই ফাজাইলের কিতাব লেখাইছেন। शेखुल हदीस जो हैं उन्होंने 47 साल उलमा को पढ़ाया है, 47 साल उलमा को पढ़ाया है। বলেন যে হজরত শেখুল হাদিস 46 বছর উনি উলামায়ে কেরামকে পড়াইছেন। वो जो दौरे के उलमा होते हैं उनको पढ़ाया है 47 साल। বলেন যে যারা দৌরায় হাদিস পড়েন, যারা যে সমস্ত উলামায়ে কেরাম দৌরায় হাদিস পড়েন, এই হাদিস 46 বছর পর্যন্ত হজরত শেখুল হাদিস পড়াইছেন। और 84 किताबों में से चुन चुनकर वो हदीसें जमा की हैं फ़ज़ाइल की। আর বলেন যে 84টা কিতাব থেকে উনি বাছাই করিয়া এই ফাজাইলে আমল লিখছেন। वो हमारी किताब के शुरू में लिखा है, वो 84 किताबें जिनसे ये हदीसें ली हैं। তো বলেন যে ভাই দোস্ত
আমাদের ফাজাইল আমলের শুরুতে ওই সমস্ত কিতাবের নাম লেখা আছে, 84টা কিতাব, যেখান থেকে হযরত শেখুল হাদিসগুলো আনছেন ওইগুলার ফিরিস্ত ওখানে আছে। कि कौन से अमल से अल्लाह खुश होता है, क्या इनाम देता है। বলেন যে কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং কি পুরস্কার দান করেন, उसका क्या फ़ायदा दुनिया में, क्या आखिरत में। আর এইটার ফায়দা কি দুনিয়াতে হবে এই আমলটার, আর আখেরাতে গেলে কি পাবে। कौन से अमल से अल्लाह नाराज़ होता है, क्या नुकसान दुनिया में, क्या आखिरत में। বলেন যে কোন কাম করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং তার ক্ষতি দুনিয়াতে কি হবে আর আখেরাতে তার কি ক্ষতি হবে। ये है फ़ज़ाइल। বলেন যে ভাই দোস্ত এটাই হইল ফজাইল, कुरान से, हदीस से কোরআন এবং হাদিসের দিক থেকে वो शेख ने उनको जमा किया है। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ এটা জমা করছেন। बहुत बड़ा एहसान है उम्मत पर। ये বলেন যে ইনার বহুত বড় এহসান আর দোয়া উম্মতের উপরে। ये बिखरे हुए मोती समंदर के तह से निकाल कर ला के उन्होंने एक जगह जमा कर दिए हैं। বলেন যে ভাই ছড়ানো ছিটানো মুতি সাগরের নিচ থেকে উনি আইনা জমা করিয়া এটারে এক জায়গায় করে দিছে। इसको सुनते रहेंगे, इसका असर पड़ेगा। বলেন যে যত আমরা শুনতে থাকবো তত আমাদের মধ্যে আসর পড়বে। इसमें आदमी की तरबियत है। এটার মধ্যে আমাদের তরবিয়ত। तरबियत कहते हैं जो अल्लाह रसूल को पसंद है वो ज़िंदगी में आना, और जो अल्लाह रसूल को पसंद नहीं है वो ज़िंदगी से निकल जाना। তো বলেন যে ভাই দোস্ত তরবিয়তটা দ্বারা এখানে কী বোঝায়, বলছেন যে যে সমস্ত কাম আল্লাহ এবং রসুল পছন্দ করেন সেটা আমাদের জিন্দিগির মধ্যে আসে যায়, আর বলেন যে যেগুলোর উপরে কামের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট নারাজ এইটা আমাদের জিন্দিগির থেকে বাহির হয়ে যায়। वही इस किताब में है বলেন যে এগুলাই এই কিতাবের মধ্যে আছে कि कौन से अमल से अल्लाह खुश होता है, কোন আমল করলে আল্লাহ খুশি হন, क्या फ़ायदा उसका, তার কি উপকার, दुनिया में क्या फ़ायदा, आखिरत में क्या फ़ायदा। দুনিয়ার মধ্যে কি উপকার, আখেরাতের মধ্যে কি উপকার, कौन से अमल से अल्लाह नाराज़ होता है, কোনটার দ্বারা আল্লাহ নারাজ হন, उसका क्या नुकसान दुनिया में, क्या आखिरत में। এটার দ্বারা আমার দুনিয়াতে কি ক্ষতি হবে এবং আখেরাতে আমার কি ক্ষতি হবে। वो है ये फ़ज़ाइल। এটা হইল ফাজাইল আমাদের। इसमें एक तरबियत है आदमी की। বলেন যে প্রত্যেক মানুষের এটার মধ্যে তরবিয়ত বনা। हमारे बुज़ुर्गों में हाजी अब्दुल वहाब साहब, अल्लाह उनके दर्जे बुलंद करे, हाँ मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के ज़माने के लोगों में वो एक मरतबा कहने लगे कि मैं तालीम करा रहा था और तालीम कराते हुए एक हदीस आई फ़ज़ाइल ज़िक्र में कि अल्लाह के ज़िक्र से अल्लाह की मार्फत पैदा होती है। ये फ़ज़ाइल ज़िक्र में हदीस है कि अल्लाह के ज़िक्र करने से, अल्लाह का ज़िक्र करने से अल्लाह की मार्फत पैदा होती है। तो आज सब कहने लगे कि मैंने सोचा कि ये मारिफत तो बड़ा भारी लफ्ज़ है, उसको समझाने के लिए एक बयान करना पड़ता है। और ये मजमा सारा उस ज़माने में सब मेवात के लोग होते थे, आमतौर पर देहात के मेवात के लोग बेपड़े लोग होते थे। तो ये मजमा तो देहात का है, बेपड़ा है, क्या समझा होगा इसने मारिफत को कि भाई अल्लाह के ज़िक्र से अल्लाह की मारिफत पैदा होती है। तो मुझे ये ख्याल आया, और जब मुझे ख्याल आया तो मैंने किताब बंद करके वहाँ निशान लगा के मजमे पर नज़र डाली, और एक जो सबसे ज़रा बूढ़ा बेपड़ा देहाती लगता था उससे पूछा कि बड़े मियाँ मारिफत किसे कहते हैं, बड़े मियाँ मारिफत किसे कहते हैं। तो उस बड़े मियाँ ने खड़े होकर जवाब दिया कि जान पहचान को कहते हैं, जान पहचान को कहते हैं। तो हाजी साहब कहने लगे मुझे अभी भी इत्मीनान नहीं हुआ। मैंने सोचा कि शायद किसी के बयान में सुना होगा कि मारिफत के माने जान पहचान है, मेरे पूछने पे बता रहा है, तो मुझे इत्मीनान नहीं हुआ। तो मैंने उनसे कहा कि बड़े मियाँ ज़रा ये तो बताओ कि जान पहचान के क्या माने हैं। तो वो कहने लगा कि अच्छा तुझे इतनी बात भी नहीं मालूम। वो किसको कह रहा है? हाजी अब्दुल्ला साहब को कह रहा है कि तू इतनी बात भी नहीं जानता। सुन, तेरी अगर पटवारी से जान पहचान है
तुझे कोई काम पड़ गया तो वो तेरा काम कर देगा। तो जो विलेज में टैक्स कलेक्टर होता है ना, उसे वहाँ पटवारी कहते हैं, अब आप क्या पता नहीं क्या कहते हैं। तो तेरी अगर उससे जान पहचान है और तुझे कोई काम पड़ गया, तू उससे कहेगा वो तेरा काम कर देगा। और अगर तेरी उससे जान पहचान नहीं है तो वो तेरा काम नहीं करेगा। तो जिक्र से अल्लाह से तेरी जान पहचान हो जाएगी, और तुझे कोई काम पड़ेगा तो अल्लाह से कहेगा, अल्लाह तेरा काम कर देगा। तो आज सब कहने लगे कि देखो ये अल्लाह की तरफ से तरबियत है, ये अल्लाह की तरफ से इस अमल में तरबियत का निज़ाम है। তো বলছেন যে ভাই দুস্থ হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার দরজারে বলন্দ করুক বেহেশতের মধ্যে, বলেন যে উনি একসময় তালিম করতেছিলেন। বলেন যে উনি হজরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত পাইছেন। তো বলেন যে উনি একসময় ফাজাইল আমলের তালিম করতেছিলেন। তো তালিম করতে করতে বলেন যে ফাজাইলের জিকিরের মধ্যে এক হাদিস আইছে যে আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় লাভ হয়, মারিফত হাসিল হয়। তো বলেন যে ওনার দিলের মধ্যে আইলো ওই সময় বলে যে মারিফত তো এটা বিশাল বড় জিনিস, এটা বুঝাইতে তো অনেক কিছু লাগে। এখানে এগুলো সব মেওয়াতি লোক, আনপড় লোক, লেখাপড়া জানে না, এটা কি বুঝছে তারা। তো বলেন যে এমনি উনি কিতাব বন্ধ করলেন, বন্ধ করে দেখলেন যে একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ লোক এবং লেখাপড়া না জানন্য লোক। তো ওনারে জিজ্ঞাসা করলেন, বলে বড়া মিয়া আপনি মারিফত জান কী করে, মারিফত দ্বারা কী বুঝছেন? তো বলেন যে ওই বেচারার সাথে সাথে বলিয়ে উঠলো যে মারিফতের অর্থ হইল জান পেছান, জানা পরিচয় পাওয়া। তো আজ হিসাবে এটার দ্বারা হয়তো কোনো বয়ানে শুনছে, এই জন্য এটা বলিয়ে দিছে। তো বলেন যে এই জন্য ওনার এটাতে এতমিনান হয় নাই। তো উনি বললেন যে ভাই জান পরিচয় হওয়া, জান পেছান, এটার দ্বারা কী বোঝায়? তো বলে তুমি এতটুকু বুঝতে পারো নাই, তোমার কালেক্টর সাহেব আছে, তো কালেক্টরের সাথে তোমার সম্পর্ক। তো বলেন যে যদি তার সাথে তোমার এই কালেক্টর সাহেবের সাথে তোমার সম্পর্ক থাকে, তো ওনার কাছে তুমি কোনো কাম লয়ে যাও, তো উনি যেহেতু তোমার পরিচিত সেই কামটা করে দিবে। আর যদি বলেন যে পরিচিত নাই, পরিচয় তার সাথে নাই, ওই কালেক্টরের কাছে আপনি যান, তাইলে সে আপনার কাম করে দিবে না। তো বলেন যে জিকিরের দ্বারা আল্লাহর সাথে আপনার পরিচয় হয়ে যাবে, আর আপনি আল্লাহকে চিনবেন, এরপরে আল্লাহর কাছে আপনি যেই কাম চাইবেন আল্লাহ সেটাই করে দিবে আপনার। তো বলেন যে ভাই দুস্থ, এই তালিমের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তরবিয়ত করেন আর শেখান। तो हमें एहतमाम के साथ तालीम में बैठना चाहिए, बार बार उसे सुनना चाहिए, बार बार कि भाई ये तो सुन चुका हूँ, ये तो याद हो गया है, ये शैतान का ये दखल है, वो कहता है तो सुन चुका हो। तो ये बार बार सुनना, इतना सुनना कि वो ज़िंदगी में आ जाए, फिर उस पर जो अल्लाह के वादे हैं उनके इस्तेहज़ार के साथ अमल हो जाए। सुनते सुनते ये इंशाल्लाह हासिल होगा। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য আমরা সবের গুরুত্ব দিয়ে তালিমের মধ্যে বসা চাই। বলেন যে ভাই দুস্থ, এক হাদিস বারবার বারবার আমরা শুনতে থাকবো। তো বলেন যে যখন বারবার গুরুত্ব দিয়া আহমিয়তের সাথে আমরা শুনবো, তো বলেন যে সেটা আমাদের জিন্দিগিতে আসবে। এরপরে আস্তে আস্তে ওইটার উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন সেইটা আমাদের সামনে আসে যাবে, তখন আমরা আমল করব, তো আমাদের সামনে ওই জিনিসটা থাকবে। फिर इसी को घर में पढ़ना, বলছেন এরপরে এই তালিমের কিতাব আমাদের ঘরেও পড়তে হবে। जिस घर में ये अमाल होंगे, नमाज, कुरान, तिलावत, ज़िक्र, तालीम, तो जिस घर में ये अमाल होंगे तो फरिश्ते फरिश्तों को दावत देते हैं, आओ जी आओ, हमारी खुराक इस घर में तकसीम हो रही है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য বলেন যে আমাদের ঘরের মধ্যেই কিতাব পড়া হবে। তো বলেন যে যখন তালিম হয়, তেলাওয়াত হয়, জিকির হয়, আমল হইতে থাকে ঘরের মধ্যে, তো বলেন যে এক ফিরিস্তা অন্য ফিরিস্তারে দাওয়াত দিতে থাকে, আসো এখানে, ওই ঘরে আসো, ওইখানের মধ্যে আমাদের খোরাক ওইখানের মধ্যে আছে। তো বলেন যে ফিরিস্তা দাওয়াত দেয় এই ঘরের মধ্যে হাজির হওয়ার জন্য। फरिश्तों की खुराक क्या है? यही अमाल है।
বলেন যে ফিরিস্তাদের খাদ্য আর খোরাকটা কি? বলেন যে ওই সমস্ত আমলই তো, জিকির তেলাওয়াত। जिस घर में अमल होते हैं फरिश्ते फरिश्तों को बुलाते हैं, दावत देते हैं, आओ जी आओ, इस घर में हमारे लिए खाना भी है, रात का ठिकाना भी है। বলে যে ভাই দোস্ত, এই জন্য যখন আমল হইতে থাকে তো এক ফিরিস্তা অন্য ফিরিস্তারে দাওয়াত দিতে থাকে, আসো আসো এই ঘরের মধ্যে আসো। বলেন যে এই ঘরের মধ্যে আমাদের খোরাকও আছে, এমনিভাবে বলেন যে ভাই বুজুর্গ দোস্ত আমাদের এই ঘরের মধ্যে থাকারও ব্যবস্থা আছে। तो फरिश्तों की दावत पर फरिश्ते आ जाते हैं। তো যখন ফিরিস্তারে দাওয়াত দেয় তো বলেন যে ফিরিস্তারা আসে যায়। फरिश्ते नूर हैं, नूर रोशनी। বলেন যে ফিরিস্তারা হইলেন নূর, আলো। जब नूर आता है तो अंधेरा टिक नहीं सकता, जब सूरज निकलता है तो रात का अंधेरा टिक नहीं सकता। তো বলেন যে ভাই দোস্ত যখন নূর আসে তখন বলেন যে অন্ধকার গুমরাই দূর হয়ে যায়, গুমরাইয়ের অন্ধকার দূর হয়, যে এরকম সূর্যের আলো আইলে রাত্রের অন্ধকার আর থাকতে পারে না। तो जब फरिश्ते आते हैं, नूर आता है, फिर शयातीन उस घर में टिक नहीं सकते हैं। তো বলেন যে ভাই দোস্ত যখন ফিরিস্তা আসেন তখন নূর আসে, আর যখন নূর আসলো তো বলেন কি হয়? বলেন যে শয়তান ফিরিস্তার আগমন ঘটে, তো শয়তান এই ঘরে আর থাকতে পারে না, শয়তান এই ঘর থেকে বিদায় হয়ে যায়। और जिस घर में सब है लेकिन ये आमाल नहीं है तो फरिश्ते फरिश्तों से कहते हैं चलो जी चलो यहाँ से, यहाँ ना खाना है ना रात का ठिकाना है। বলেন যে ভাই দোস্ত ঘরের মধ্যে সব কিছু আছে, সব কিছু আছে ঠিক, কিন্তু আমাদের ঘরের মধ্যে আমল নাই, তালিম নাই, তেলাওয়াত জিকির এগুলো নাই। তো ফিরিস্তা একজনে আরেকজনে বলে যে ভাই চলো চলো, এখানে আমাদের কোনো খাদ্যও নাই, আমাদের থাকারও কোনো ব্যবস্থা নাই, চলো। তো ফিরিস্তা চলে যান। तो नूर गया, তো ফিরিস্তা গেলেন অর্থ মানে কি? আলো চলে গেল। तो करंट गया, लाइट गया, फिर क्या आता है? বলেন যে ভাই কারেন্ট গেছে গিয়ে বাতি নিভিয়ে গেছে, এখন কি আসবে? तो शयातीन अंधेरा है, वो घुस जाते हैं। তো বলেন যে ভাই শয়তান হইল অন্ধকার, সে ইয়া ঢুকিয়ে পড়ে ঘরের ভিতরে। फिर आदमी कहता है मुसीबतें हैं, परेशानियां हैं, सुकून नहीं है। अरे भाई सुकून लाने वाले जो आमाल थे वो नहीं हैं तो फिर सुकून कहाँ से आएगा? তো বলেন যে ভাই এরপরে কি হয়? বলেন যে মানুষে বলে যে বহুত পেরেশানি, আমার এরকমভাবে মুসিবত। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ পেরেশানি হবে না কেন? যেহেতু শয়তান আইসে অন্ধকারী ঘরের মধ্যে ঢুকছে, তো এখানে তো পেরেশানির উপরে পেরেশানি হবে। तो ये अमाल घरों में ज़िंदा हो उसके लिए एक आसान तरीक़ा ये है कि अपनी औरतों को लेकर मस्तूरात के साथ जमात में जाओ। তো বলেন যে ভাই আমলগুলো আমার ঘরের মধ্যে সহজে আসার জন্য, সহলতের সাথে যাতে আমাদের ঘরে আসে, এই জন্য আমাদের কি করতে হবে? বলেন যে আমাদের মস্তরাতকে সঙ্গে নিয়ে আমরা তবলিগে যাইব। 3 दिन जाओ, 3 দিনের জন্য বাইরে হইব। 2 महीने 3 महीने में एक मरतबा 3 दिन जाओ। বলেন যে ভাই 2 মাস পরে 3 দিনের জন্য যাও। 2 महीने 3 महीने मर्दों की जमात में जाओ। আর বলেন যে আবার 2 মাস বা 3 মাস আপনি পুরুষের জমাতে গেলেন। 2-3 महीने के बाद मस्तूरात की जमात में जाओ। বলেন যে ভাই 4th মাসে মস্তরাতে আপনি যান। फिर देखो घर में कैसे तब्दीली आती है। বলেন যে এতটুকু এই কামটা করলে আপনি নিজে দেখেন আপনার ঘরের মধ্যে কি পরিবর্তন আসে। घर का माहौल और घर की फिजा वो औरत से बनती है। বলেন যে ভাই দোস্ত ঘরের পরিবেশটা, বলেন যে ঘরের এই যে পরিবেশটা ঠিক হবে বনবে মেয়ে লোকদের মাধ্যমে। फिर उसका असर आने वाली नस्लों पर पड़ता है। আর বলেন যে যখন মাহौल ঠিক হয়ে যায় তো তার প্রভাব বলেন যে এরপরে যারা নসল আসবে তাদের উপরে পড়ে। आने वाली नस्लों में दीन आता है। যখন বলেন যে এরপরে যে আমাদের নসল আসবে এদের মধ্যে দিন হবে, দিন পয়দা, দিন আসবে। वरना खतरा है कि दीनदारों की औलाद में बेदीनी आ जाए। আর নইলে ভয় এই কথার যে ভাই দিনদারের সন্তানদের মধ্যে বলেন যে বদদিনী আসিয়া যায়। हमारे हजरत फरमाते थे कि बच्चों की तरबियत की पहली जिम्मेदारी माँ पर है, दूसरी जिम्मेदारी बाप पर है। क्यों? कि बच्चे का वक्त ज़्यादा माँ के साथ गुजरता है। বলেন যে ভাই দোস্ত হজরতজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, বলেন যে ভাই বাচ্চাদের তরবিয়ত করা, তালিম তরবিয়ত করা, বলেন যে এটার 1 নম্বর জিম্মাদারি আসে মায়ের উপরে। বলেন যে এরপরে 2 নম্বরে আসে বাপের উপরে। কারণটা কি? যে বাচ্চা অধিকাংশ সময় বেশি সময় মার সাথে থাকে। बच्चा माँ की ज़बान बोलता है। सारी दुनिया में मदर टंग है, दुनिया में कहीं फादर टंग नहीं है। तुम्हारे बांग्लादेश में क्या बोलते हैं? मदर टंग बोलते हैं, फादर टंग बोलते हैं? মায়ের ভাষা। हाँ,
दुनिया में मैं बहुत मुल्कों में गया, मुझे कहीं फादर टंग नहीं मिली। हर जगह क्या है भाई, मदर टंग। क्या मतलब कि बच्चा जो है वो माँ की ज़बान बोलता है, तो माँ में दीन होगा तो आने वाली नस्लों में दीन आएगा। और माँ में दीन लाने के लिए उनको भी, अपनी घरवालियों को भी लेके अल्लाह के रास्ते में निकलो, फिर घरों में इंशाअल्लाह ये अमाल ज़िंदा होंगे। তো বলছেন যে ভাই দোস্ত, বাচ্চা দুনিয়াতে মায়ের ভাষায় কথা বলে, বলেন যে এই জন্য মায়ের ভাষা কোথাও আপনি গেলে দুনিয়াতে বাপের ভাষায় কথা বলে এটা পাবেন না। তো বলেন যে মায়ের ভাষা এটা দুনিয়ার যে কোনো জায়গায় যান, বাচ্চারা মায়ের যেই ভাষায় কথা বলে বাচ্চারাও সেই ভাষায় কথা বলে, বাপেরটা নয়। তো বলেন যে মায়ের মধ্যে যদি দিন আসে, তো বলেন যে দিনটা বাচ্চা সন্তানদের মধ্যে যাবে। এই জন্য মায়ের মধ্যে দিনটা আসার জন্য আমরা কি করব, বলেন যে ভাই দোস্ত মস্তরাত সহ আমরা তবলিগের মধ্যে যাইব। फिर 15 दिन में 10 दिन में जाओ, फिर चिल्ले में जाओ। इंशाअल्लाह एक वक्त आएगा अल्लाह तुम्हारी औरतों के हाथों दुनिया में दीन फैलाएगा, उनको दुनिया में दीन फैलने का जरिया बनाएगा। তো বলেন যে ভাই এরপরে 10-15 দিন লইয়া যাইব, এরপরে আমরা চিল্লা দিব। বলেন যে ভাই দোস্ত, এরপরে বলেন যে আপনার যখন বনিয়া যাবে তো এরকম দিনদারি আসিয়া যাবে মহিলাদের মধ্যে, তো আপনাদের মহিলাদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিনদারিরে জিন্দা করবেন। तो ये तो जिम्मेदार लोग हैं, नियत करो इंशाअल्लाह सारी दुनिया में जाएंगे। বলেন যে ভাই আপনারা সব জিম্মাদার, এই জন্য সারা দুনিয়ায় যাওয়ার নিয়ত করি আমরা। और दुनिया के मुल्कों में जाने के लिए पहले अपने मुल्क में चिल्ला लगाओ। আর বলেন যে ভাই দুনিয়াতে যাওয়ার আগে আমাদের দেশের মধ্যে মস্তরাতকে সঙ্গে নিয়ে চিল্লা দিব। चिल्ले से पहले 3 दिन लगाओ, বলেন যে এরপরে 3 দিন দেই, फिर चिल्ला लगाओ, 3 দিন দেয়া এরপরে চিল্লা দেই। फिर मुल्कों में जाओ। এখন বলেন যে এরপরে 3 দিনও লাগা নিয়েছে কয়েকবার, এরপরে আমরা চিল্লাও দিলাম। বলেন যে এরপরে এখন বিদেশে যান। तो अपने मुल्कों में जो काम कर लेंगे वो बाहर जाके काम कर सकेंगे। বলেন যে যখন আমরা আমাদের দেশের ভিতরে কাম করে লইব, কাম করতে পারবো, শিখলাম, তো এখন বিদেশে যাইও করতে পারবো। तो कितनी बातें हुई भाई, 5 अमाल की बात मुझे करनी थी। জি ঠিক। मुझे एक आदमी 5 अमाल की बात करो, तो कितनी बातें हुई, তালিম कितनी हुई बोलो भाई। हाँ? 1 हुई, 2 हुई, कितनी हुई, एक ही हुई, মশওয়ারা তালিম एक ही हुई भाई। घर की मस्जिद की তালিম। तालीम, उसी का खुलासा अब तक है, उसी की तफसील है। বলেন যে ভাই ওই যে একটাই বলছেন যে মসজিদের তালিম আর ঘরের তালিম। বলেন যে এটারই কথা এই পর্যন্ত আলোচনা হয়েছে, যে 5টার কথা, 5 কামের মধ্যে এটার আলোচনা হইল, এটার সারটা এটাই। दूसरी चीज़ मशवरा। দ্বিতীয় কাম হইল ভাই পরামর্শ। ये मशवरा अपने अंदर दीन की और दावत की फिक्रों को पैदा करने के लिए है। বলেন যে এই মশওয়ারাটা হইল নিজের মধ্যে দাওয়াত এবং দিনের ফিকির পয়দা করার জন্য হইল পরামর্শ। आज दुनिया की फिक्रों में दिल दिमाग भर गए हैं। বলেন যে আজকে দুনিয়ার চিন্তায় আমাদের দিল এবং আমাদের মাথা, ব্রেন সব বলেন ভরে আছে। जैसे गिलास भर के पानी नीचे गिरता है तो ओवरफ्लो कहते हैं। तो आज दुनिया की फिक्रें हैं, उससे दिल भी ओवरफ्लो है, दिमाग भी ओवरफ्लो है। তো বলেন যে ভাই দোস্ত, ওভারফ্লো মানে কি, বলেন যে গ্লাসের মধ্যে পানি দিয়েছেন, পানি ভরিয়ে গেছে, এরপরে অতিরিক্ত পানি বাইরে পড়ে। তো বলেন যে এইরকম ওই দুনিয়ার ফিকির একবারে দিল দিমাগ ভরিয়ে গেছে, ভরে ওভার হয়ে গেছে। यानी दुनिया की फिक्रों के अलावा कोई जगह ही नहीं है दिल दिमाग में। বলেন যে এখন দুনিয়ার ফিকির দিল এবং দিমাগের মধ্যে শুধু দুনিয়ার ফিকিরই ভর্তি, অন্য কোনো জায়গায় নেই। वो जगह बनाना है। তো বলেন এই জন্য আমাদেরকে দিল এবং দিমাগের মধ্যে আমাদের জায়গা বানাইতে হবে। उसके लिए ये मशवरा है। বলেন যে এই জন্য হইল এই পরামর্শ। दीन की फिक्रों में बैठना, বলেন যে দিনের ফিকির নিয়ে, দিনের ফিকিরের জন্য বসা। कि इस मुबारक मेहनत में मैं क्या कर सकता हूँ। এই মুবারক বরকতময় মেহনত, এই মেহনতের মধ্যে, এই দাওয়াতওয়ালা কামের মধ্যে আমি কি করতে পারি, मुझे क्या करना चाहिए আমার কি করা উচিত, और मैं क्या कर सकता हूँ। আর আমি কতটুকু করতে পারবো। इन फिक्रों में बैठती है वो जमात। এই জন্য বলেন যে এই ফিকিরের জন্যই মসজিদ আর জামাত যে পরামর্শের মধ্যে বসে, उसमें बैठना, এই জন্য এটার মধ্যে নিজে বসা।
ये दावत की फिक्रों को ताज़ा करेगी। বলেন যে এই যে আমরা পরামর্শ দিয়ে বসলাম, এটার দ্বারা আমাদের দাওয়াতের ফিকিরকে তাজা করবে। दुनिया की फिक्रें वो गर्द गुबार और मट्टी की तरह बैठ जाती हैं, ये फिक्रें उनको साफ करेंगी। বলেন যে ভাই দুনিয়ার ফিকির যেরকম ধুলাবালির মতো বসিয়া যায়, তো বলেন যে এইরকম দুনিয়ার ফিকির বসিয়া গেছে, তো এই ফিকিরে ওইগুলারে পরিষ্কার করে দেবে। और मैंने बताया कैसे मस्जिद की जमात की फ़िक्र ने उस फिक्र को अमेरिका तक और इंग्लैंड तक पहुंचा दिया वो कर्नल साहब। বলেন যে ভাই আগেই বলছেন এই যে মসজিদ আর জামাতের ফিকির, এটা কত বড় কাম করলো। বলেন যে কর্নেল সামনে ইংল্যান্ডে এরপর আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিছে। वो मस्जिदवार फिक्र थी, वो मस्जिदवार फिक्र थी। বলেন যে এটা হলো মসজিদ আর জামাতেরই ফিকির, এর বরকতে এটা হইল। तो भाई करेंगे इंशाअल्लाह। সবে করব তো ভাই ইনশাল্লাহ। छोटी छोटी जमातें बनाओ, 3-3 की, 2-2 की, और उनका मोहल्ला तकसीम करो और घर घर जाओ। তো বলেন যে ভাই আমরা ছোটো ছোটো জমাত বানাইব, 2 জন 3 জন দিয়ে বানাইব ঘর। এরপরে ঘর ঘর গাস্ত করার জন্য, মোলাকাত করার জন্য আমরা ঘর ভাগ করে নিব। तुम्हारे पास 12 साथी हैं रोज़ वक्त देने वाले, 4 जमातें बना दो 3-3 की, और अपने मोहल्ले को 4 हिस्सों में तकसीम कर दो, हर जमात को एक हिस्सा दे दो। বলেন যে ভাই দোস্ত, যেমন আপনার মসজিদ আর জামাতের মধ্যে 12 জন আছে, এই 12 জন সাথীকে আপনি 4 জমাতে ভাগ করেন, 4টা জমাত বানান। এরপরে আপনাদের মহল্লাটাকে 4 ভাগে বিভক্ত করে দেন। फिर वो घर घर जाके मेहनत करें, বলেন যে এরপরে আমরা ঘরে ঘরে যাইয়া মেহনত করব। उनको अल्लाह के रास्ते में निकालने की भी मेहनत करें, उनको मकाम के काम में जोड़ने की भी मेहनत करें। বলেন যে ভাই দোস্ত, ঘরে ঘরে যাই এদেরকে আল্লাহ রাস্তায় বাহির করারও মেহনত করব, আর মুকামি কামের মধ্যে শরিক করার জন্য মেহনত করব। वो एक किस्सा कर्नल साहब का मैंने सुनाया, तो वो एक नहीं ऐसे पता नहीं कितने हीरे हैं, हीरे जो घरों में बंद पड़े हैं। जब ये मेहनत होगी तो हीरे बाहर आएंगे। তো বলেন যে ভাই দোস্ত, হয়তো একজন কর্নেল সাহেবের কথা শোনাইছেন, বলেন যে এইরকম কত হীরা ঘরের মধ্যে পড়ে আছে। তো বলেন যে যখন আমাদের ঘর ঘর মোলাকাত হবে, তো এগুলা সব বাইরে আসবে, এগুলা সব প্রকাশ পাবে। तो घर घर जाना, ঘরে ঘরে যাইয়া মোলাকাত করা, दावत देना, আর ঘরে ঘরে যাইয়া দাওয়াত দিব, तशकील भी करना, अल्लाह के रास्ते में निकालने की कोशिश करना। আর বলেন যে ভাই দোস্ত মোলাকাত করিয়া ওনাদের সাথে বলে ওনাদেরকে তশকিল করব, আল্লাহ রাস্তায় বাহির করার জন্য চেষ্টা করব। मकाम के काम में भी जोड़ना। আর এদিক দিয়ে মুকামি যে কাম আছে মসজিদের, এইটার মধ্যে জোড়ার জন্য মেহনত করব। एक मुसलमान दूसरे मुसलमान से अल्लाह के लिए मिलता है, अल्लाह दोनों के गुनाह माफ़ करता है। বলে যে ভাই এক মুসলমান অন্য মুসলমানের সাথে যখন আল্লাহর জন্যই শুধু মোলাকাত করে, তো দুজনের গুনাহ আল্লাহ পাকে মাফ করে দেন। क़यामत में अल्लाह अर्श का साया देता है, আর কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করেন। जो अल्लाह के लिए एक दूसरे से मिलते थे। যে একজন অন্যজনের সাথে শুধু আল্লাহর জন্য মোলাকাত করে। तो इत्मीनान से बात करो, বলেন যে বলেন যে খুব ইতমিনানের সাথে আমরা তার সাথে কথা বলবো, दावत दो पूरी পুরা দাওয়াত দেব कि भाई अल्लाह ने हमको ईमान की दौलत दी है, हुजूर की उम्मत पे पैदा किया है, कितना बड़ा अल्लाह का हमारे ऊपर इनाम है। বলে যে ভাই আল্লাহ তার এই কথা বোঝা যে ভাই আল্লাহ পাকে আমাদেরকে ইমান দিছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আমাদেরকে বানাইছেন, এটা আল্লাহ পাকের কত বড় দান। हम अल्लाह के हुक्म पे चलेंगे, हुजूर के तरीक़े पे चलेंगे, अल्लाह खुश होगा, हमारी दुनिया भी बनाएगा, आखिरत भी बनाएगा। বলে যে ভাই দোস্ত, এই জন্য যদি আমরা আল্লাহ রাস্তায় বাইরে হই, আল্লাহ পাকে আমাদের দিনও বানাই দিবেন, দুনিয়াও বানাই দিবেন। ये रुख है बात करने का, दावत देने। বলেন যে এটা হইলো কথা বলবো যে আমরা এটা তরিকাটা হইলো এটা। ये हमारी ज़िंदगी में आ जाए, इसके लिए अल्लाह के रास्ते में निकलना है। বলেন যে ভাই এগুলো আমাদের জিন্দগিতে আসে, এই কথা তারে বোঝাই বোঝাই এটা আমার জিন্দগিতে আসার জন্য আমাদের আল্লাহ রাস্তায় বাইরে হতে হবে। और उम्मत में भी आ जाए, उसके लिए ये घर घर की मेहनत है। আর বলেন যে ভাই প্রত্যেক উম্মতের মধ্যে এই জিনিস আসিয়া যায়, এটার জন্য ঘরে ঘরে যাইয়া মোলাকাত করা। फिर वो जितने के लिए तैयार हो, दावत 4 महीने से शुरू करो, फिर वो जितने के लिए तैयार हो उसके लिए कबूल कर लो। कम से कम 3 दिन है, शुरू करेंगे 3 चिल्ले से, लेकिन 3 दिन भी कबूल कर लेंगे।
তো বললেন যে ভাই দোস্ত দাওয়াত তো 4 মাসেরই দেব, শুরু 4 মাস থেকে করব, কিন্তু বলছেন যে দোস্ত আমরা কি করব? বলেন যৎকান দেয় এতটুকু আমরা কবুল করব। বলেন যে দাওয়াত তো 4 মাসের দিব, এখন যদি 3 দিনের জন্য তৈরি হয় তো 3 দিনটাই কবুল করে নেব। तो इस तरह की रोज़ाना की मेहनत है। বলেন যে এই তরতিব যে বলছেন কথাবার্তা বলার, এটা রোজানা মেহনত তৈল এই তরতিবে করা। तो हर मस्जिद की जमात को, अपनी मस्जिद की जमात को रोज़ाना इन 3 बातों पर डालना है। বলেন যে ভাই প্রত্যেক মসজিদ আর জামাতের সাথী ভাইদেরকে আমরা প্রত্যেককে এই তরতিবের উপরে আমরা আনিয়ে আসবো। ये तो सारा जिम्मेदारों का मजमा है। বলেন যে এটা তো ভাই পুরা সব জিম্মাদার সাথী ভাইদের आप तो कर रहे हैं, বলেন আপনারা তো করতেছেন, लेकिन आपको पूरी मस्जिद की जमात को इन 3 अमाल पर डालना है। বলেন আপনারা তো করতেছেন, কিন্তু মসজিদ আর জামাতের সব সাথী ভাইদেরকে এই 3 কামের উপরে নিয়ে আসা, एक एक को इस मेहनत पर लाना है। প্রত্যেককে এক একজনকে এই মেহনতের উপরে খাড়া করা। तालीम में भी जुड़ें, मशवरे में भी जुड़ें। और मैंने बताया छोटी छोटी जमातें 2-2 की जोड़ियाँ या 3-3 की जमात बनाकर मोहल्ले को उन पर तकसीम करो, घर घर जाओ, क्या पता अल्लाह कहाँ से कौन सा हीरा निकालेगा। তো বলেন যে ভাই একটা হলো রোজানা তালিমের মধ্যে বসা, আর এমনি রোজানা পরামর্শের মধ্যে বসা, আর বলেন যে ভাই সব ভাইদের ছোটো ছোটো জমাত বানাইয়া ঘরে ঘরে যাইয়া মোলাকাত করা। এমনিভাবে বলেন যে বলে আমাদের জানা নাই কত হীরা ঘরের মধ্যে পড়ে আছে, ওইগুলারে अल्लाह ने জাহির করার জন্য, মানে ওইগুলারে লাগানোর জন্য ঘরে ঘরে যাই আমরা মোলাকাত করব। अल्लाह ने उम्मत में बड़ी इस्तेदाद रखी है। বলেন যে ভাই আল্লাহ উম্মতের মধ্যে বহুত বড় যোগ্যতা রাখছেন। सोना चांदी सब जमीन के नीचे है, বলেন যে ভাই সোনা রূপা সব তো জমিনের নিচে আছে, लेकिन खुद ब खुद नहीं निकलता, কিন্তু বলেন যে সোনা রূপা এমনি বাইরে উপরে আসে না। मेहनत हो तो निकलता है। বলেন যে যখন মেহনত হয় তখন কি হয়, ওই সোনা রূপা মাটির নিচ থেকে বাইরে হয়ে উপরে আসে। नीचे सोना है लेकिन मेहनत नहीं हुई तो लोग वहाँ पेशाब करते हैं। বলেন যে ভাই মাটির নিচে স্বর্ণ আছে, এটার উপরে কোনো মেহনত হয় নাই, তো মানুষে কি করে? বলেন যে ওই জায়গার মধ্যে পেশাব করে। उसे पता नहीं नीचे सोना है, ওই বেচারা তো জানা নাই যে এটার নিচে সোনা আছে, लेकिन वो मेहनत होगी तो निकलेगा। কিন্তু যদি এটার উপরে মেহনত হয় তো বলেন যে সেটা বাইরে আসবে। नहीं मेहनत हुई तो बंजर जमीन है। আর বলেন যে ভাই দোস্ত যদি মেহনত না হয় অনাবাদ জমিন। तो ये रोज़ाना की मेहनत, घर घर की मेहनत, ये सोना निकालने की मेहनत है। বলেন যে ভাই দোস্ত এই জন্য রোজানা ঘরের ঘরে যাইয়া যে মেহনত করা, এটা হইল নিচ থেকে সোনা বাহির করার মেহনত। और आखिरी दर्जा 3 दिन के लिए तैयार करो। আর বলেন যে শেষ দরজায় তাকে 3 দিনে লেগে তৈরি করেন। नए नए लोगों को मेहनत करके 3 दिन ले जाओ। বলেন যে ভাই নতুন নতুন মানুষকে 3 দিনের জন্য আমরা লয়ে যাইব। 3 दिन हर आदमी दे सकता है। বলেন যে ভাই 3 দিন তো সব ভাই দিতে পারে, खवास, अवाम, गरीब, अमीर, दफ्तर वाले, ऑफिसर, सब दे सकते हैं। বলেন যে ভাই দোস্ত 3 দিন তো সবাই দেয়, খাওয়াসও দিতে পারে, আওয়ামও দিতে পারে, ধনীও দিতে পারে, গরিবও দিতে পারে, অফিসে যারা চাকরি করে তারাও দিতে পারে। বলেন যে সবেই 3 দিন দিতে পারে। तो मेहनत करो तो इंशाल्लाह सब 3 दिन में निकल सकते हैं। বলেন যে যদি মেহনত করি তাহলে বলেন যে মেহনত করলে সবকে আমরা 3 দিনের জন্য নিতে পারবো। अब तुम्हारे यहाँ 3 दिन का खुरूज बहुत कम है। বলেন যে ভাই এখন আপনাদের এখানে এখন দেখা যাইতেছে 3 দিনের খরচটা অনেক কম হইতেছে, तो इसकी मेहनत और फिक्र नहीं हो रही है। বলেন যে ভাই এটার জন্য আমাদের ফিকির হইতেছে না আর মেহনত হইতেছে না। चिल्ला 3 चिल्ले दिए हुए 12 लाख आप आदमी हैं आपके यहाँ। বলেন যে ভাই চিল্লা 3 চিল্লা আপনাদের দেশে 12 লক্ষ মানুষ আছে, সাথী ভাই আছে, जो चिल्ला 3 चिल्ले लगा चुके हैं। যারা 3 চিল্লা দিয়েছেন এবং চিল্লা দিয়েছেন। अब अगर 2-2 आदमी मिलकर एक जमात बना के ले जाएं तो कितनी जमातें निकल जाएंगी। বলেন যে ভাই দোস্ত এখন যদি এখানে 12 লক্ষ সাথী আছেন যেনারা 3 চিল্লা দিয়েছেন, প্রত্যেক 2 জন পুরানা যদি আমরা মেহনত করিয়া 3 দিনের জমাত আমরা লইয়া বাহির হই তাইলে কত জমাত হইতে পারে। तो हमारे बुजुर्ग कहते हैं कि 2 साथी मिलकर 27 दिन मेहनत करके अपनी 3 दिन की जमात लेकर जाएं। বলেন যে আমাদের বুজুর্গরা বলেন
যে দুইজন পুরানা সাথী 27 দিন মেহনত করিয়া নতুন সাথী দিয়ে সঙ্গে করে নিয়ে 3 দিনে যাবে। क्यों भाई, 2 आदमी मिलकर 27 दिन मेहनत करके अपनी 3 दिन की जमात नहीं बना सकते? বলেন যে ভাই দুইজন পুরানা সাথী 27 দিন মেহনত করিয়া 3 দিনের জমাত কি বানাইতে পারবে না? लेकिन उसकी तरफ फिक्र नहीं है। বলেন যে ভাই এখন হইতেছে না কেন, যে আমাদের এটার ফিকির নাই, ফিকিরের মধ্যে কথাটা নেই। फिर इनको 3 दिन में ले जाकर खूब इनको तरगीब दो, भरो। বলেন যে ভাই এখন 3 দিনের জন্য নিলাম, বলে নিয়ে ওনাদেরকে খুব তরগিব দিব এবং ওনাদের ভিতরে কামটা ভালোভাবে ঢুকাইব। ये 3 दिन में एक बड़ी तासीर है। 3 দিনের মধ্যে বহুত বড় আসর আছে। जो 3 दिन लगाएगा वो 3 चिल्ले का इरादा करके आएगा। বলেন যে ব্যক্তি 3 দিন লাগাইব সে তো 3 চিল্লার নিয়ত করে আসবো 3 দিনের ভিতরে। जिसके सही 3 दिन लग गए वो नियत करेगा 3 चिल्ले की। যার 3টা দিন ভালোভাবে লাগবে, বলেন যে সহি তরতিবে লাগবে, তো সে 3 দিনের নিয়ত করে আসবে, 3 চিল্লার নিয়ত করে আসবে। और वही वापस आकर तुम्हारी मस्जिद की जमात का साथी बनेगा। আর ওনারা ফিরে আইসা আপনাদের মসজিদ আর জমাতের সাথী বনবে। एक किस्सा सुनाता हूँ। বলেন যে ভাই এটা ঘটনা শোনাইতেছে। हमारे बुजुर्गों में मौलाना उमर पालनपुरी रहमतुल्लाह अलैह, वो शुरू में 4 महीने की जमात लेकर मराकश गए। তো বলেন যে আমাদের বুজুর্গ হজরত মৌলানা উমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলহী শুরুতে 4 মাসের জমাত নিয়া মুরুক্ষতে গেছিলেন। तो वो फरमाते थे कि हम एक मोहल्ले में 4 दिन काम करते और उनकी 3 दिन की तश्कील करके उनको 3 दिन लेके जाते हैं। বলেন যে ভাই উনি বলছেন আমরা এক মহল্লায় যাইয়া 4 দিন কাম করতেন এবং ওই কাম করিয়া মেহনত করিয়া 3 দিনের জমাত নগদ বানাইয়া ওনাদেরকে সঙ্গে করিয়া আরেক মসজিদে যাইতেন। तो हमारे साथ जमात निकलती 3 दिन की। বলেন যে ওনাদের সাথে 3 দিনের জমাত বাহির হইতো। फिर 3 दिन हम इन साथियों पर मेहनत करते हैं। বলেন যে 3 দিন ওনারা সাথীদের উপরে মেহনত করতেন। 3 दिन की जमात में साथियों पर भी मेहनत करना और जिस मकाम पर गए हैं उस मकाम पर भी मेहनत करना। বলেন যে ভাই তো 3 দিনের ভিতরে আপনার জমাতের সাথীদের উপরেও মেহনত করা এবং যেই মোকামে যে মসজিদে গেলাম ওই মহল্লার উপরেও মেহনত করা। मकाम पे 5 अमाल कायम करना। বলেন যে ওইখানে 5 কাম চালু করা। मस्जिद वार जमात नहीं बनी है, बनाना। মসজিদ আর জমাত এই যে মসজিদে গেলাম 3 দিনের জন্য নাই, তো নতুনভাবে জমাত বানাইব। बनी हुई है, किसी अमल में कमी है तो वो कमजोरी दूर हो जाए, उसकी मेहनत करना। আর বলেন যে ভাই দুস্থ মসজিদ আর জমাত আছে কিন্তু বলেন যে দুর্বল, তো বলেন যে তাদের যেগুলো কামের মধ্যে দুর্বলতা আছে এটারে দূর করা, মানে এটারে শক্তিশালী মজবুত করা। तो हर जमात के 2 काम हैं। বলেন যে এই জন্য প্রত্যেক জমাতের 2টা কাম। एक जहाँ गए हैं वहाँ मेहनत करना। একটা কাম তো হইলে যেখানে যাব ওইখানে ওই মহল্লার উপরে মেহনত করব, उनकी तश्कीलें भी करना, ওনাদেরকে তশকিল করা उनके मकामी काम को भी जमाना, मजबूत करना। আর ওনাদের মোকামে মসজিদের কাম জমানো এবং মজবুত করা। तो गांव पर मेहनत करना। दूसरे 2 काम, दूसरे अपनी साथियों पर मेहनत करना। আর বলেন যে ভাই একটা হইলো ওই যেই গ্রামে গেলাম বা যেই মহল্লায় গেলাম মেহনত করা, আর 2 নম্বর হইলো সাথী ভাইদের যারা নিয়ে গেলাম এদের উপরে মেহনত করা। तो मौलाना फरमाते थे कि हम आखिरी दिन अपनी जमात को तरगीब देते और ख़ूब तरगीब दे के कहते कि भाई 3 दिन में कुछ तुम्हें फ़ायदा हुआ? तो हर एक कहता बहुत फ़ायदा हुआ। होता है, अल्लाह की तरफ से है निज़ाम, वो कोई खाली हाथ नहीं आता। हाँ, किसी को कम किसी को ज़्यादा, लेकिन अल्लाह पाक किसी को खाली हाथ नहीं भेजता। 3 दिन लगाने वाला महसूस करता है कितना फ़ायदा हुआ। तो हम उनसे पूछते भाई कुछ फ़ायदा हुआ? कहते बहुत फ़ायदा हुआ। तो फिर हमको कहते भाई 3 चिल्ले लगाओगे तो कितना फ़ायदा होगा? तो उनकी नियतें कराते 3 चिल्ले की। फिर उनको कहते कि जो काम हमने यहाँ आकर किया है ये काम हमें अपने मोहल्ले में अपनी मस्जिद में रोज़ करना है। तैयार हो जाते हैं। तो मस्जिद की जमात बन गई, 4-4 महीने की सबकी तश्कीलें हो गई। তো বলেন যে ভাই এরপরে শেষ দিন যেই 3 দিনের লোক জমাত সাথে নিয়ে আসছেন, তো বলেন যে শেষ দিন ওনাদেরকে খুব তরগিব দিতেন এবং তরগিব দিয়ে বুঝাইতেন যে ভাই এই 3 দিনের মধ্যে আপনাদের কি কোনো ফায়দা হয়েছে? তো ওনারা বলতো যে ভাই বহুত ফায়দা হয়েছে। বলেন যে ভাই দোস্ত 3 দিন গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেশি দেন কাউকে কম দেন, কিন্তু এইরকম হয় না যে কেউ খালি হাতে আসে।
বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কিছু না কিছু হলো দান করেন। এই 3 দিনে গেলে মানুষের আল্লাহর পক্ষ থেকে সে কিছু হলো পায়, উপকার হয়। তো বলেন, জিজ্ঞাসা করতেন যে ভাই তোমাদের কি এই 3 দিনের ভিতরে ফায়দা হইল? তোরা বলে যে আমাদের তো বহুত উপকার হয়েছে, ফায়দা হয়েছে। তো বলেন যে 3 দিনে যদি এতটুকু হয়ে থাকে তাহলে 3 চিল্লা দিলে কত হবে? তো বলেন যে আরও বহুত হবে। তো বলে 3 চিল্লা কখন দিবে? তখন ওনাদেরকে 3 চিল্লা নিয়ত করাইছেন, কখন যাইব এটা ঠিক করছেন। আর বলেন যে এরপরে বলতেন যে দেখো আমরার সাথে তোমরা যে 3 দিন রইলে কামটা তো বুঝতে পারছো? বলে বলে তো এই কামটা যাইয়া তোমাদের মসজিদে তোমরা করতে পারবে না? বলে হ্যাঁ পারবো। বলে তাইলে আপনারা আপনাদের মসজিদে যাইয়া এই কাম চালু করে দেন। তো বলেন যে একসাথে 3 দিনে 2 কাম করছেন। এক তো হইল 3 চিল্লার তশকিল হয়ে গেছে এবং মুকামি কাম মসজিদ আর কামের জন্য তাদেরকে তৈরি করে ফিরত পাঠাই দিয়েছেন। তো বলেন যে ভাই দোস্ত এই 3 দিনের মধ্যে এই 2 কাম ওনারা করছেন। तो तुम्हारा फरमा देते कितनी मस्जिदों में मस्जिद और जमात बन गई, जो 3 दिन निकले वो जाके अपनी मस्जिद में आए, ये काम अपना करने लगे। তো বলেন যে ভাইয়ের মাধ্যমে হযরত মাওলানা ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কত মসজিদের মধ্যে মসজিদ আর জমাত হয়ে গেছে, ওনারা ফিরে যাইয়া আপনার মসজিদের মধ্যে এই সমস্ত আমল, দাওয়াত, তালিম, পরামর্শ এগুলো চালু করে দিয়েছে। फिर हम 4 महीने लगा के वापस आ गए। उसके बाद वहाँ से बराबर लोग आते रहे और आकर मिलते थे कि मौलाना हम आपके साथ 3 दिन में गए थे, वहाँ हमने 3 चिल्ले का इरादा किया, अब हम आ गए। তো বলেন যে ওনারা তো 3 চিল্লা দিয়ে আইসা গেছেন, আসার পরে বলেন যে ওইখান থেকে এখন মানুষ আসা শুরু হয়েছে। তো ওনারা আসতো, আইসা ওনার সাথে দেখা করতো আর বলতো যে আপনার সাথে যে আমরা 3 দিন আমি লাগাইছি এবং এখন আমি 3 চিল্লা দেওয়ার জন্য আসিয়া গেছি। ये है कमाई। বলেন যে ভাই দোস্ত এইটা হইল আসল কামাই। हर पुराने की ये कमाई है। বলেন যে প্রত্যেক পুরানা ভাইদের, প্রত্যেক পুরানা সাথীদের এইটাই হইল কামাই। हम दूसरों की कमाई हैं। বলেন যে আমরা তো অন্যর কামাইয়ের মধ্যে, অন্যরা আমাদেরকে লাগাইছে, তো আমরা তো ওদের কামাইয়ের মধ্যে আছি। जिन्होंने हम पर मेहनत की, लगाया, हम उनके हिसाब में हैं। বলেন যারা মেহনত করে আমাদেরকে লাগাইছে আমরা তো তাদের হিসাবের মধ্যে আছি। हमारी क्या कमाई है? এখন আমাদের দেখা দরকার যে আমরা কি কামাই করতেছি। हर पुराने को देखना चाहिए मैंने क्या कमाया। বলেন যে আমরা প্রত্যেক পুরানোদের এই কথা জানা, খেয়াল করা চাই যে আমি কি কামাই করলাম, কি কয়জনে লাগাইলাম। एक बड़ी दुनिया है जो काम में लगी हुई नहीं है। বলেন যে ভাই বহুত বড় সংখ্যা যারা কামের মধ্যে নাই। अच्छा ये बताओ कितने % तबलीग में लगे हैं, कितने नहीं लगे? বলেন যে ভাই बांग्लादेश में বলেন যে আপনারা বলেন তো দেখি শতকরা কতজন কামের মধ্যে লাগছে আর কত % লাগে নাই বলেন। एक रफ बोलो, একজন বলেন कितने % लगे हैं? 10%। चलो 10 मान लेते हैं। বলেন যে মানিয়ে নিলাম আপনাদের 10%। तो अभी कितनों को लगाना है? এখন কতজন বাকি রয়েছে লাগাইতে হবে? 90। तो ये 10% के जिम्मे के लिए मैदान है, मार्केट है 90%। তো বলেন যে ভাই 10 ভাগ, যে এই 10 ভাগের জন্য ওইল ময়দান এবং মার্কেট, ওই 90% যারা বাকি রয়েছে 90% এনাদেরকে লাগানো। तो इन्हें लगाओ, मेहनत करो इन पर। বলেন যে ভাই মেহনত করেন এবং ওনাদেরকে লাগান। और शुरुआत 3 दिन से है। বলে আর শুরু হইব করতে গিয়া 3 দিন থেকে। 27 दिन मेहनत करो, 3 दिन ले जाओ। বলেন যে 27 দিন মেহনত করিয়া আমরা 3 দিনের জন্য জমাত লই। फिर एक वक्त आएगा आप इन्हीं में से 3 चिल्ले के लिए लोग निकलेंगे। আর বলেন যে এরপরে ওই এই সমস্ত মানুষ যারা 3 দিনে গেল সহিভাবে লাগলো তো ওরাই 3 চিল্লা যাবে। फिर ये आकर इंशाल्लाह मस्जिदों में जुड़ने वाले बनेंगे। আর 3 চিল্লা দিয়ে আইয়া ওনারাই আবার মসজিদের কামে শরিক হবে। ये तुम्हारी कमाई होगी। বলেন যে এটা আপনাদের কামাই হবে। हर जिम्मेदार को ये देखना चाहिए पुराने को कि इस महीने में मैंने क्या कमाया। বলেন যে এই জন্য প্রত্যেক পুরানোদের এই কথা দেখা চাই যে এই মাসে আমি কি কামাই করলাম। जैसे हर ताजिर देखता है ये महीने में मेरी क्या कमाई है, हर ऑफिसर देखता है कि मेरी क्या तनख्वाह इस महीने में मिली, तो हर कारकुन वो है, तबलीग का कारकुन वो है जो हर महीना ये देखे कि मैंने कितने आदमी कमाए। कौन है वो जो 3 दिन के लिए निकले, वो मेरी कमाई है।
जो चिल्ले 3 चिल्ले में निकले वो मेरी कमाई है। 3 दिन जाएंगे, एक वक्त आएगा 3 चिल्ले भी जाएंगे इंशाअल्लाह। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, প্রত্যেক ব্যবসায়ী এই কথা দেখে যে এই মাসে আমি কি কামাই করলাম, আমার কামাইটা কি হইল। প্রত্যেক চাকরিজীবী দেখে এই কথা যে আমার এই মাসে বেতন কত পাইলাম। তো বলেন যে ভাই এই জন্য প্রত্যেক পুরানা সাথী ভাই আমার দেখার দরকার যে আমি এই মাসে কি কামাই করলাম। বলেন যে ভাই আমি আমার কামাই হইল যে এই মাসে আমি কয়জনকে 3 দিনে লইয়া গেলাম 27 দিন মেহনত করিয়া, কয়জনকে আমি চিল্লার মধ্যে পাঠাইলাম। এইভাবে বলেন যে 3 দিনে নিয়ে এদেরকে 3 দিনের মধ্যে মেহনত করিয়া 3 চিল্লার জন্য বানাইলাম, আমাদের কামের মানুষ বানাইলাম। তো বলেন যে এইটা হবে আমার এই মাসের কামাই। हर पुराना नियत करे। বলেন যে প্রত্যেক পুরানা ভাই এইভাবে মেহনত করার নিয়ত করি। मैं क्या 3 दिन जाएंगे? ভাই কি নিয়ত করলেন, 3 দিন যাইবেন না কি নিয়ত করতেছেন? কামাই করেন। हाँ, मैं अपनी जमात ले बना के ले जाऊंगा। বলেন যে ভাই আমি যাইব এটা না, বলছেন যে আমি জমাত বানাইয়া প্রত্যেকে আপনার জমাত নিয়ে যাইব। ये तुम्हारी कमाई होगी। বলেন যে তাইলে এটা আপনাদের কামাই হবে। अरे तुम्हारे यहाँ मुझे हिसाब दिया है 3.5 करोड़ नौजवान स्कूलों में पढ़ते हैं। তো বলেন যে ভাই আপনাদের এখানে হিসাব দিছেন যে আপনাদের দেশে 3.5 কোটি নৌজওয়ান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। कितना बड़ा मजमा है। বলেন যে ভাই কত বড় একটা মজমু আপনাদের। आइंदा चलकर यही मुल्कों में जाएंगे। বলেন যে ভাই এরা সামনে যাইয়া এই দেশের উপরস্থ হবে। आइंदा चलकर हुकूमत के ओहदों पर यही आएंगे। আর বলেন যে ভাই এরা হুকুম মানে সরকারের মধ্যে এরা আসবে, এমনি বিভিন্ন দেশে ওরা যাবে। तो ये नौजवान दीनदार बनेंगे तो इनके ज़रिए दीन फैलेगा। বলেন যে ভাই এরা যদি দিনদার হয় তাহলে এদের মাধ্যমে দিন জিন্দা হবে। आज ये बच्चे हैं, বলেন যে আজকে তো ওনারা বাচ্চা ছোটো, कल ये हर महकमे में ज़िम्मेदार होंगे। বলেন যে ভাই বিভিন্ন সামনে যাইয়া ওরাই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এরা হেড হবে। इतना बड़ा मैदान है ये। বলেন যে ভাই এই জন্য কত বড় ময়দান মেহনতের। 3.5 करोड़ नौजवान। বলেন যে আপনাদের 3.5 কোটি নওজোয়ান ছাত্র যারা লেখাপড়া করে, इन पर मेहनत करो। বলেন যে এনাদের উপরও আপনারা মেহনত করে। इनकी जितनी छुट्टी है उतने वक्त के लिए इन्हें कबूल कर लो अपने साथ। বলেন যে এনাদের যতটুকু ছুটি পায় এতটুকুই আপনারা আপনাদের সঙ্গে নিয়ে নেন। आपकी जमात 3 दिन के लिए जाएगी, इनके पास छुट्टी 2 ही दिन की है, इनको 2 दिन के लिए ले लो। 24 घंटे की है, 24 घंटे के लिए ले लो। বলেন যে ভাই আপনারা তো 3 দিনের জন্য গেলেন, ওদের ছুটি 2 দিন, তো 2 দিনের জন্যই নেন। যদি 24 ঘন্টা ছুটি হয় তো 24 ঘন্টার জন্যই আপনাদের সাথে নেন। फिर सालाना छुट्टियों में इनको लेकर निकलो। আর বলেন যে বাৎসরিক যখন ছুটি হবে তখন আপনারা চিল্লার মধ্যে ওনাদেরকে সঙ্গে নিয়ে যান। इस छुट्टी में इनका दीनी जहन बनेगा। তো বলেন যে এই ছুটির ভিতরে যদি আপনাদের সাথে জমাতে যায় তাহলে এদের মধ্যে দিনই ফিকির পয়দা হবে। यही आने वाले दाई होंगे। আর এরা সামনে যাইয়ে কি হবে, বলেন যে দায়ী বনবে। दुनिया में जहाँ जाएंगे अल्लाह इनसे दीन का काम लेगा। আর দুনিয়ার যে কোনো জায়গায় ওনারা যাবে এদের দ্বারা আল্লাহ দিনের কাম নেবেন। तुम्हारे पास बहुत बड़ा मैदान है। আপনাদের কাছে অনেক বড় মেহনতের ময়দান। इन तलबा पर खुसूसी मेहनत करो। বলেন যে এদের উপরে বিশেষভাবে আপনারা খুশুসি মেহনত করেন। हर मस्जिद में इनकी फहरिस्त बनाओ, एसएलसी और उसके ऊपर के तलबा की। বলেন যে মেট্রিক দিছে এবং এর উপরে যতজন প্রত্যেক মহল্লার মধ্যে থাকে এদের একটা লিস্টই বানান। उनको ही मुतवज्जो करो। हर जगह 2-4 ऐसे होते हैं जिनको दिलचस्पी होती है, उनको मुतवज्जो करो, वो आसानी से बना लेगी। বলেন যে ভাই নৌজওয়ানদের মধ্যে ছাত্রদের মধ্যে পাইবেন যাদের মধ্যে এরকমভাবে দিল লাগে আছে কামের সাথে, তো তারা দিলে তারা নিজেরাই লিস্টটি বানিয়ে নেবে। फिर उनसे वो मुलाकातें करें, उनकी छुट्टियों में उनको निकाल लें। আর এরপরে বলেন যে ভাই দোস্ত এনাদের লিস্টিও বললো আমাদের জানা হয়ে গেল, এখন বন্ধের মধ্যে ওদেরকে আমরা আল্লাহ রাস্তায় বাইর করবো। इंशाअल्लाह ये नौजवान तुम्हारे ये दिन के दाई बनेंगे। তো বলেন যে ইনশাল্লাহ আপনাদের এই নৌজওয়ান ওনারা দায়ী বনবে, দিনের দায়ী বনবে। छोटे बच्चों को मकतब की तरतीब बनाओ আর যারা এর চেয়ে ছোটো বাচ্চা এনাদেরকে আমরা মক্তবের পাঠাইব कि वहाँ आकर वो कुरान सीखें, दीन सीखें। ওনারা যাইয়া ওখানে কোরআন শিখবে, দিন শিখবে। 1 घंटा, বলেন যে 1 ঘন্টা ব্যাস। अगर वो 1 घंटा मस्जिद में आकर मकतब में देंगे 1 घंटा तो इंशाअल्लाह उनको
कुरान भी आ जाएगा और दीन की ज़रूरियात का भी पता चलेगा। বলেন যে ভাই যদি রোজানা 1 ঘন্টাও দেয় মক্তবের মধ্যে আসে তাহলে ইনশাআল্লাহ তার কোরআনও শিখা হয়ে যাবে আর প্রয়োজনীয় দিনের যে সমস্ত জিনিস এইগুলো তার শিখা হবে। इसके लिए कोई चंदा करने की, इमारत बनाने की, बिल्डिंग बनाने की ज़रूरत नहीं है। বলেন যে ভাই এটার জন্য এই মক্তব চালু করার জন্য কোনো আমাদের চাঁদারও দরকার পড়বে না, বিল্ডিং বানানোরও দরকার পড়বে না। मस्जिदों में चालू करो। বলেন যে মসজিদের মধ্যে চালু করে দেই। हर मस्जिद में ऐसी जगह होती है जो जुम्मा को भरती है, आम दिनों में खाली रहती है। বলেন যে প্রত্যেক মসজিদে আছে যে জায়গা খালি পড়িয়া থাকে, পুরা মসজিদ ভরে না মুসল্লি, শুধু জুমার দিন ভরে, বাকি এমনি খালি থাকে। वहाँ मकतब चालू करो। বলেন যে ওইখানের মধ্যে ওই মসজিদের ওই জায়গা ওই সমস্ত মসজিদে আমরা মক্তব চালু করব। तुम्हारे यहाँ अल्लाह का शुक्र है, उलमा की एक बड़ी तादाद है। বলেন যে ভাই আল্লাহর শুকর আপনাদের এখানে ওলামাদের বহুত বড় এক সংখ্যা আছে। चिल्ले 3 चिल्ले साल दिए हुए, 3 चिल्ले और साल दिए हुए 20,000 उलमा हैं। বলেন যে ভাই আপনাদের দেশে 1 বছর লাগাইছেন, 3 চিল্লা দিয়েছেন, ওলামা 20,000-এর উপরে। तो सब जमा हुए थे यहाँ। এইখানের মধ্যে ওনারা আসছিলেন। फिर कितने वो हैं जो मस्जिदों में इमाम खतीब हैं। বলেন যে এখানের মধ্যে কতজন আছেন যারা মসজিদের মধ্যে এরপরে ইমাম খতিব, उनके पास सुबह का शाम का वक्त खाली है। আর এনাদের কাছে সকাল এবং বিকাল খালি থাকে, অবসর থাকেন ওনারা। उनके ज़रिए एक घंटे का मकतब चलाओ, বলে যে এনাদের মাধ্যমে আমরা 1 ঘন্টার মক্তব চালু করব, ताकि हर बच्चे तक को दीन मिले। যাতে প্রত্যেক বাচ্চারা দিন পায়। ये हमारा काम है। বলেন যে ভাই এইটা তো আমাদের একটা কাম। कम उम्र बच्चों के लिए हर मस्जिद में मकतब कायम करना। বলেন যে ভাই ছোটো বাচ্চাদের জন্য প্রত্যেক মসজিদের মধ্যে মক্তব চালু করা। और आखिरी बात, আর শেষ কথা, एहतिमाम से हफ्तावारी मशवरा करो। আর বলেন যে ভাই গুরুত্বের সাথে আমরা সাপ্তাহিক মশওয়ারা করব। उस पर बैठकर क्या तकाज़े हैं सोचो, और उनको कैसे पूरा करना उससे भी सोचो। বলেন যে ভাই মশওয়ারায় বসে আমাদের কি তাকাজা এইটা আমরা প্রথম এটার উপরে ফিকির করব, এরপরে এই তাকাজাগুলো কী করে পুরা করা যায় সেটার জন্য আমরা মশওয়ারার মধ্যে ফিকির করব। वो हफ्तावारी मशवरे में महीने में एक मशवरा ज़रा लंबा कर लो। আর বলেন যে ভাই সাপ্তাহিক মশওয়ারার মধ্যে মাসিক একটা মশওয়ারা লম্বা করব। नहीं, हफ्तावारी मशवरे एक मशवरा लंबा हो। আর বলছে যে মাসে একটা মশওয়ারা বলছেন যে কি হবে, লম্বা হবে। उसमें मस्जिदों की जिम्मेदारी दो कि जो मस्जिद में मेहनत है उस मस्जिद की जिम्मेदारी दो जिसमें मेहनत नहीं है। তো বলেন যে ভাই ওইখানে মসজিদ ওই লম্বা মশওয়ারা যে আমাদের হবে ওইটার মধ্যে আমরা যে এই মসজিদের মধ্যে কাম আছে ওই মসজিদকে যেই মসজিদে কাম নাই সেটার জিম্মাদারি দেব। वो उन पर मेहनत करें। এই যেই মসজিদে কাম আছে ওনারা যেটার মধ্যে কাম নাই সেটাতে ওনারা মেহনত করবে। मस्जिद की जमात बनाएं, মসজিদের জমাত বানাবে, 5 अमाल पर लाएं। আর ওই মসজিদে মেহনত করে 5 কাম ওখানে জিন্দা করবে। फ़ौरन नहीं होगा। বলেন যে এটা হঠাৎ করেই হয়ে যাবে এরকম না। उनको 3 दिन के लिए लेके जाओ। अगर उनकी जमात मुकम्मल बन गई मुकम्मल बनाओ, नहीं बनी अपनी जमात के साथ ले जाओ उनको। বলেন যে ভাই মেহনত করে ওনাদেরকে 3 দিনের জন্য বাইর করব। পুরা জমাত হয়েছে তো ওনাদেরকে জমাত বানাইয়ে পাঠাইব, পুরা জমাত হয় নাই তো আমাদের সাথে 3 দিনের জন্য নিয়ে যাইব। इस तरह वहाँ काम खड़ा करो। বলেন যে এইভাবে মেহনত করে ওখানে কাম খাড়া করব। दूसरे गश्त में वहाँ जाओ। দ্বিতীয় গাছটা গিয়ে ওইখানে করব। कभी कभी रोज़ाना की मेहनत में 1 जमात 2 जमात वहाँ भेजो। বলেন যে মাঝে মধ্যে রোজানা যারা আমরা মেহনত করি আমাদের মসজিদে 1-2 জমাত ওইখানে যাইয়া মেহনত করবে। जो दूसरे गश्त के वक्त पर नहीं मिलते उनसे इस वक्त में जाके मिलो। বলেন যে ভাই দ্বিতীয় গাছের সময় আমরা ওনাদেরকে পাই না, তো সপ্তাহের মধ্যখানে যে যাইব ওনাদেরকে যেই সময় পাওয়া যায় ওই সময় যাই ওনাদের সাথে মিলবো, ওনাদেরকে তৈরি করবো। सैरोज़ा जमात भी ले जा सकते हैं। আর বলেন যে ভাই 3 দিনের জমাত আমরা নিয়ে যাইতে পারি ওই মসজিদের মধ্যে। इस तरह एक मस्जिद पर मेहनत करेगी तो इंशाअल्लाह जो हमारे पास यहाँ है वो है 3 लाख मस्जिदों में से 1.5 लाख मस्जिदों में काम है। अगर ये 1.5 लाख मस्जिदें हर मस्जिद एक मस्जिद पर मेहनत करेगी सारी मस्जिदों में काम हो जाएगा। বলেন যে ভাই দোস্ত আপনাদের 3 লাখ মসজিদের মধ্যে 1.5 লাখের মধ্যে কাম আছে, কমে বেশি কাম আছে। তো বলেন যে প্রত্যেক মসজিদে যদি আরেকটা মসজিদের জিম্মাদারি নিয়ে আনে তাহলে সব মসজিদের মধ্যে কাম চালু হয়ে যাবে। ये मशवरा होगा माहाना। বলেন যে এটা মাসিক মশওয়ারা।
कि एक एक मस्जिद को एक एक मस्जिद की जिम्मेदारी देना। বলেন যে এক মসজিদকে অন্য আরেক মসজিদের জিম্মাদারি দেওয়া। कोई मजबूत मस्जिद है 2 मस्जिदें भी ले सकती है। আর বলেন যে যদি এরকম কোনো মসজিদ আছে যেটার মধ্যে মেহনত খুব মজবুত, তো এক মসজিদের পরিবর্তে 2 মসজিদে ওনারা জিম্মা দেওয়া যেতে পারে। हॉस्टलों की भी जिम्मेदारी दो। हॉस्टल जो বলছেন যে ভাই দোস্ত, এমনি এই যে ছেলেরা যে হোস্টেলে থাকে, বলেন যে সেইটারও জিম্মাদারি দেন, হোস্টেলের উপরে যে ওইখানে মেহনত করবে। हॉस्टलों में अल्हम्दुलिल्लाह नमाज की जगह है, বলেন যে প্রত্যেক হোস্টেলে তো নামাজের জায়গা আছে, वहाँ 5 अमाल जिंदा हो सकते हैं। ওইখানের মধ্যে 5 আমল ওই হোস্টেলের মসজিদের মধ্যে জিন্দা হইতে পারে মেহনত করে। उसको भी शुमार करो, বলেন যে এগুলোর হিসাবের মধ্যে আনেন। उनकी भी जिम्मेदारी दो। বলেন যে ওই সমস্ত হোস্টেলের মসজিদেরও জিম্মাদারি দেন। बाज़ मस्जिदें मजबूत होती हैं, 2-2, 3-3 मस्जिदों पे मेहनत कर सकती हैं। বলেন যে অনেক মসজিদ আছে যেগুলো খুব ভালো কাম মজবুত, ওনারা 2 মসজিদ কি 3 মসজিদের জিম্মাদারিও নিতে পারে, কাম করতে পারে। तो हॉस्टलों की भी जिम्मेदारी दो, हॉस्टलों को भी गिनो, शुमार करो, और उन हॉस्टलों की भी जिम्मेदारी मस्जिदों को दो कि वहाँ भी जाके वो मेहनत करें। বলেন যে ভাই দোস্ত, এই জন্য হোস্টেলকেও আমরা হিসাবের মধ্যে আনবো এবং আমরা মসজিদকে জিম্মাদারি দিব যে ওই হোস্টেলের মসজিদের মধ্যে তারা কি করে, কাম চালু করে। इस तरह हर महीने में एक मरतबा ज़रा लंबा मशवरा करके मस्जिदों की कारगुजारी लो और उनको जिम्मेदारियाँ दो। বলেন যে এই জন্য যে লম্বা যে মশলাটা মাসে একবার হবে, ওইটার মধ্যে আমরা কি করব, বলেন যে ভাই দোস্ত মসজিদের কারগুজারি নিব এবং আবার ওদেরকে মসজিদের যেটাতে কাম নাই ওইটার জিম্মাদারিও দিব। मस्जिद वाले अपनी मस्जिद की भी कारगुजारी सुनाएं, और जो मस्जिदों की इन्होंने जिम्मेदारी ली है वहाँ क्या काम हुआ उसकी भी कारगुजारी सुनाएं। বলেন যে ভাই দোস্ত, মসজিদ আর যে কারগুজারিটা দিবে, ওনাদের মসজিদে কি মেহনত করছে এটারও কারগুজারি দিবে, যেই মসজিদের জিম্মাদারি নিয়েছিল তারা এই মসজিদেরও কারগুজারি শোনায়। इसके लिए ये महाना मशवरा है। বলেন যে ভাই এটার জন্য আমাদের মাসিক যে মশওয়ারাটা লম্বাটা এটা, और हफ्तावारी मशवरा जो तकाजे उस वक्त पेश आए उनके लिए है। আর বলেন যে ভাই দোস্ত সাপ্তাহিক মশওয়ারা যেটা আমাদের হয়, বলছে এটা যে উপস্থিত যে তাকাজা আসতেছে এটার জন্য হইলো আমাদের মশওয়ারা। तो भाइयों, अल्लाह ने आपको एक बड़ी नेमत दी है। বলেন যে ভাই আল্লাহ আপনাদেরকে বহুত বড় এক নিয়ামত দান করছে। तुम्हारे यहाँ लोग काम को कबूल कर रहे हैं। বলেন যে ভাই আল্লাহ পাক আপনাদের কামকে কবুল করেন। हाँ, ये हमारी इस वक्त फिक्र की है। বলেন যে ভাই এটা আমাদের ফিকির হওয়া দরকার। जिम्मेदारों को ये जिम्मेदारी अपनी जिम्मेदारी समझना है। বলেন যে ভাই জিম্মাদাররা আমার নিজের জিম্মাদারিটাও আমরা বুঝি, उस पर हमें अपनी फ़िक्र भी लगाना है, मेहनत भी लगाना है, कुर्बानी भी लगाना है। বলেন যে ভাই জিম্মাদাররা জিম্মাদারিও লাগাইব, আমরা এরপরে কোরবানিও করব এবং এটার উপরে আমরা নিজেরা উঠব। खुद करना है और तरगीब के ज़रिए साथियों को लगाना है। বলেন যে আমরা নিজেরাও করব আর মেহনত করে সাথী ভাইদেরকেও লাগাইব। प्यार से, मोहब्बत से। বলছেন যে ভাই মহব্বতের সাথে আদর মহব্বত করে। किसी से ये मत पूछो क्यों नहीं किया। বলেন যে ভাই কেউ এই কথা বলবো না, আপনি কেন করলেন না। अच्छा भाई नहीं हुआ, कोई बात नहीं, चलो अब कर लो। ভাই আচ্ছা ঠিক আছে, সময় আর সময় আছে, হয়েছে না এখন করিয়া নেন। चलो भाई अब कर लो। বলেন যে এইভাবে ভাই এখন করিয়া নেই, পরে করিয়া লন। इस तरह अपने साथियों को प्यार मोहब्बत से लेकर चलो। বলেন যে ভাই এইভাবে আমরা সবরে মহব্বতের সাথে নিয়ে চলবো। तो माहाना मशवरे में मस्जिदों की भी जिम्मेदारी देना, हॉस्टलों की भी जिम्मेदारी देना। এই জন্য मासिक মশওয়ারার মধ্যে মসজিদের এক মসজিদকে অন্য মসজিদের জিম্মাদারি দিব, এরকম ছাত্রদের যত হোস্টেল আছে সেইটারও জিম্মাদারি দিব। और पुरानों को सहरोज़ा जमातें लेकर निकलना। আর প্রত্যেক পুরানা 3 দিনের জমাত নিয়ে আমরা বাইরে হইব। और तलबा जितना वक्त दे सके उतने वक्त के लिए उनको ले लेना कि उनका कॉलेज का नुकसान न हो। আর বলেন যে ভাই দোস্ত এমনিভাবে আমরা তো 3 দিনের জন্য যাইব, ছাত্র ভাইদের যে যতটুকু তাদের ছুটি 2 দিনের 2 দিন এমনভাবে তাদেরকে নিব যাতে তাদের পড়ার কোনো ক্ষতি না হয়। और बच्चों के लिए मकतब कायम करना। আর বাচ্চাদের জন্য আমরা মক্তব চালু করব मस्जिदों में। মসজিদের মধ্যে। ये सारा काम भाइयों, ये अल्लाह की तरफ से आपको अल्लाह ने ज़िम्मेदार बनाया है। বলেন যে ভাই এই সব কাম আল্লাহর পক্ষ থেকে, এই সব কামের জিম্মাদারি আল্লাহ পাকে আপনাদেরকে দিয়েছেন, আপনাদেরকে এই সব কাম করার জিম্মাদার বানাইছেন। तो क्यों भाई सब नियत करते हैं? কিরে ভাই সবে করবো তো ইনশাল্লাহ। ये सारे काम इंशाअल्लाह खुद करेंगे और साथियों को इसमें लगाएंगे। বলে যে ভাই আমরা নিজেরাও করব, অন্যান্য ভাইদেরকেও আমরা লাগাইব।
तो कुछ इरादे नियतें कब करेंगे? তো ভাই এইগুলা কখন করব ভাই? अभी से नहीं, जिलावार जो है नियतें इरादे अभी करने बस अभी थोड़ा बैठ जाए। हाँ बताइए। ভাই একটা দরখাস্ত আপনাদের খেদমত। ভাই আল্লাহর শুকর, আপনারা অনেক কষ্ট করে অল্প সময়ের মধ্যে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, কষ্ট করে গরমের মধ্যে সবর করে বরদাস্তের সাথে বড়দের কথাগুলো শুনতেছেন। আল্লাহ আপনাদের এই আশাকে কবুল ফরমান এবং এই উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতে দেন। আমাদের বড়রা আপনারা আমাদের জিম্মাদারির অনুভূতিটাকে প্রকাশ করার জন্য, বোঝার জন্য এই কথাগুলো বললেন। ভাই যে কথাগুলো বলল এখন দিলের মধ্যে আছে। আমরা একটু মেহরবানি করে আমরা জেলাওয়ার বসে যাই। আপনারা প্রত্যেক জেলার সাথে একত্রে আছেন না? হ্যাঁ, জেলাওয়ার বসে ওখানে আপনাদের পর্চা পাঠায় দেবে আমাদের সাথীরা। ওইখানে বসে আমরা নামগুলো লিখি এবং যে 3টা কাজের কথা উনি রোজানা বললেন, কে কখন করব আমরা ঠিক করে ফেলি। ঠিক আছে ইনশাআল্লাহ? যে আমি তালিম এই সময় করব, আমি 3 দিন অমুক সপ্তাহে লাগাবো, আর আমার চিল্লাটা অমুক সময় হবে। এটাকে বলে সালানা, মাহানা, রোজানা। আমি 2.5 ঘন্টা অমুক সময় লাগাবো ইনশাআল্লাহ। নিজে তো করব, উনি বললেন যে আমাদের এলাকা সবাইকে নিয়ে আমরা এই কামগুলো করব। করা যায় না ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু কষ্ট করে আমরা একটু জেলাওয়ার অল্প সময় বসি, তাজা তাজা বড়রা এখনই বলছেন, আমরা বসে প্রত্যেকের মেহনতের খুরুজের তরতিব করে ফেলি। করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? জি। আমাদের হ্যাঁ ভাই, আমাদের নামাজ বিলম্বে হবে, এই জন্য নামাজের জন্য তাড়াহুড়ো করার দরকার নাই। পরামর্শ হয়েছে জোহরের নামাজ হবে 2:15টায়। এর আগে আমরা কাজও পুরা করি, জরুরত থেকে ফারেক হই, আল্লাহ তৌফিক দিলে আরাম বিশ্রাম করি এবং জোহরের নামাজও করি ইনশাআল্লাহ। তারপরে আবার আমল। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা জেলাওয়ার বসে যাই।